না সাজাদ ভাই মেজাজটা কেমন লাগে, আমি রেকর্ড অফ করলাম। ধ্যাৎ। আচ্ছা কই আমি রেকর্ডিং অফ করলাম কই, আমি তো রেকর্ডিং অনের মাঝখানে তো পক 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 করলাম। সাজ্জাতের জন্য যে অন করছি মানে অফ করছিলাম একটুখানি, তারপর তো আবার অন করছি নাকি হয় বন্ধ নাই আর। করছিলেন মনে হয় আপনি। হ্যাঁ কি হইলো বুঝলাম না। দাত্রি কে মনে করাই দিছেন, থ্যাংক ইউ। নজরে হাজে তো আরো অনেকটুকু ক্লাস চলে গেছে রেকর্ডিং ছাড়া। আচ্ছা রাইট সাইডে আসেন। রেকর্ডিং এ কি কি বাদ পড়ছে বুঝতে পারতেছি না। যারা ভিডিও দেখবেন খুব বেশি কিছু বাদ পড়ে নেই, হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পার্টটুকু বাদ পড়ে গেছে, ওটা খুব কঠিন কিছু না, সবাই এমনি পারবেন। তো এখানে হচ্ছে নোটিফিকেশন প্লাস হচ্ছে মেসেজের ইনবক্সের জায়গাটা আর অ্যারো চিহ্ন যেটা আছে সেখানে ক্লিক করেন। এখানে আমাদের যে কোনো প্ল্যাটফর্মেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর পরই চলে যায় কোন কাজটা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটআপের কাজ। সো অ্যাকাউন্ট সেটআপের জন্য আমাদের কোথায় যেতে হয়, সেটিংস এ যেতে হয়। তো সেটিংস এ যাওয়ার আগে এই যে সরি আপু, তোমাকে বলছি যাইতে, সরি। যাও আবার ওখানে যাও, অপশনটাতে যাও। এটা তো থেকে আমার এখানে কি হইছে বলো। আমি বলছি আপু যে এটা থেকে আমার থেকেও ফাস্ট। না আসু ভাই, আপনার থেকে কোনো হবো না। তারপরে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে কনভার্ট টু বিজনেস। তো এইটাই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমি বলছিলাম যে পার্সোনাল থেকে আমরা আবার বিজনেস অ্যাকাউন্টে অ্যাজ ইনস্টাগ্রাম দেখেন আমরা কি করতাম, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, রাইট? এখানে হচ্ছে জি আপু। কনভার্ট টু বিজনেস। তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবো একটু পরেই। আগে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা, এটা নিয়ে আমরা একটু দেখে টেকে ঘাটায় যাই তারপরে। আর অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে পিন্টারেস্টে 2-3টা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে, এটা কিন্তু টুইটারেও ছিল যে 2-3টা অ্যাকাউন্ট থাকলে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে 2-3টা অ্যাকাউন্ট এখানে মেনটেন করতে পারেন, এটার জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের অপশনটা দেয়া। এরপরে আসেন নিচে যে সেটিংসটাতে, এখন আমরা একটু যাই। এই সেটিংসটা হচ্ছে আমার পুরো অ্যাকাউন্টের সেটিংস এর জায়গাটা। তো প্রথমে আসে এডিট প্রোফাইল। প্রোফাইলে অবভিয়াসলি আমাদের প্রোফাইল ফটো দিতে হয়, যে চেঞ্জে ক্লিক করলে প্রোফাইল ফটো চলে আসবে। প্রোফাইল ফটোর সাইজ হচ্ছে পিন্টারেস্টের জন্য মেবি হচ্ছে গিয়ে 100 কত 65x65 এরকম কিছু একটা। হ্যাঁ আপনারা এই ফাইলটার মধ্যে এটা দেয়া আছে, এটা দেখে নিয়েন। আমার হচ্ছে নাম্বার, আমি অলওয়েজ এই দুর্বলতাটা স্বীকার করি যে আমার নাম্বারস মনে থাকে না। ফিগারে আমি বরাবরই কাঁচা, অঙ্কে আমি ফেল করতাম ম্যাক্সিমাম টাইম, মানে নাম্বার মনে থাকে না কিছু। তো প্রোফাইল পিকচার দেন একটা, কেউ আপু মারতেছে। 160x160। 160 না মনে হয়, একটু বেজোর নাম্বার টাইপ, 165x165। দাঁড়ান আমি আমার ফাইলটাতে দেখি। হ্যাঁ 165x165। তো তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য তো আমাদের নিজেদের নামই থাকবে। যখন বাইরের কাজ করব বাইরের এই জায়গাগুলো অবশ্যই বাইরের ঠিক করাই থাকে, বা একেবারে যদি আনাড়ি বাইর হয় যেগুলো কিছু দেয় নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ঠিকঠাক করে নিব। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেমে একটা কথা বলি, একটা ব্যাপার আছে, নট নেসেসারিলি যে বাইরের নাম থাকবে। এটা যদি বায়ার বিজনেস এর জন্য তার প্রোডাক্ট সার্ভিসের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মেনটেন করে, যেখান থেকে সে ট্রাফিক ডাইভার্ট করে নিয়ে তার ওয়েবসাইটের ইয়ে করবে, ট্রাফিক বাড়াবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তার নামের জায়গাগুলোতে সে তার বিজনেসের নেমই দিবে। হ্যাঁ তো ওইভাবে তার ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গাগুলোতেও আসবে, এটা বুঝে নিন। তারপরে ইউজার নেম অ্যাজ ইউজুয়াল, ইউজার নেম যেটা বলা হয়েছে বিজনেস এর নেম হলে বিজনেস, যেমন এটা যেমন আমার আভাইয়ের অ্যাকাউন্ট হলে অবশ্যই আমার ইউজার নেম আভাই 1 2 3 4 এরকম কিছু একটা দিয়ে করতাম, যেটা এভেলেবেল থাকতো ইউজার নেম। যেমন আমার এটাতে শারমিন 55, শারমিন রিপা 55 মনে হয় ইউজার নেম। অন্য কোন নাম্বারটা আমার তো নর্মালি শারমিন রিপা 1155 এইটা সব জায়গাতে অ্যাড করি, কিন্তু এখানে নিচ্ছিল না, অ্যাভেলেবেল বলতেছিল না। তো
ইউজার নেম যেটা থাকে সেটা দিতে হবে। দেন আসেন এই যে অ্যাবাউট এর জায়গা, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাবাউট বলেন, বায়ো বলেন, ডেসক্রিপশন বলেন, যেটাই বলেন এই জায়গাটাই থাকে এই প্রোফাইলটার অপটিমাইজেশনের জায়গাটা, এসইওর যে জায়গাটা। এইখানে আমাদেরকে অবশ্যই যেই ডিসক্রিপশনটা দিব সেটা যাতে কিওয়ার্ড মেনটেন করা থাকে। এখন এটাকে যদি আমরা অ্যাজিউম করে নিই যে অর্ণব কি করলো, স্পোর্টস টোর্স রিলেটেডই অর্ণব দেখলাম যে সিলেক্ট করলো, তো স্পোর্টস স্পোর্টস রিলেটেড যদি অ্যাকাউন্টটা মেনটেন করে, এই নিশটা নিয়ে কাজ করে, সব ধরনের পিন দেয়, তো অবশ্যই এখানে যে বায়োটা বা ডেসক্রিপশনটা রিলেটেড একটা সুন্দর বায়ো উইথ কিওয়ার্ডস, 3-4টা কিওয়ার্ড অবশ্যই এখানে দিতে হবে। এগুলোই আমাদের এই প্রোফাইল অপটিমাইজেশনের জন্য কাজ করবে। তো আপাতত জন্য স্কিপ করেন, আপনি পরে সুন্দর মতো বসায় দিয়েন। এরপর আসেন ওয়েবসাইট ইউআরএল। এইটা আমাদের তো নাই এখন, তারপর আছে এখন যেটা, সেটা আমি কাউকেই বসাইতে মানা করব এই কারণে যে পিন্টারেস্ট এই যে বললাম রেস্ট্রিকশন অনেক বাড়াই দিছে। আমার যে 2টা অ্যাকাউন্ট ব্যান হয়েছে, 2টা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পিছনে মেইন রিজন ছিল আমি যখন যে ব্যাচে ক্লাস নিছি ওই ব্যাচের জন্য আমার যে সাবডোমেন নেওয়া ছিল, আমি ওই সাবডোমেনটাকে এখানে অ্যাড করে দিছি। পিন্টারেস্টের সাথে এই অ্যাকাউন্ট সেটিংস থেকেই হচ্ছে ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করা যায়, মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিবেন ডিরেক্ট। তারপর যখন আপনি পিন করবেন, আপনার প্রত্যেকটা পিনের সাথে একটা লিংক থাকে, লিংক দেওয়ার জায়গা থাকে, সো ওইটা তখন ওয়েবসাইটে চলে যায় ডিরেক্ট। আপনার পিনে কেউ ক্লিক করলে ওখান থেকে আপনার ওয়েবসাইটের দিকেও চলে যাবে। তো ওই জন্য হচ্ছে এই অ্যাকাউন্ট সেটিংস এ দেখবেন একটু পরে নিচে যাচ্ছি, ক্লেম যে জায়গাটা আছে ক্লেমের ওখান থেকে ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে হয়। আমি যেটা বোকামি করছি, আমার তো হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট ছিল কিন্তু আমি সাবডোমেনটা স্টুডেন্টদের দেখাইতে গিয়ে সাবডোমেনটাকে কানেক্ট করে ফেলছি। তো সাবডোমেন তো আমার এটা একটা পিওর ওয়েবসাইট না, এটা একটা সাবডোমেন ছিল, মাল্টিপল ইউজার এখানে। তো পিন্টারেস্ট ওইটাই, তারপরে একটা টাইম পরে সেটা আবার ইনভ্যালিডও হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার অ্যাকাউন্ট শুদ্ধ ইনভ্যালিড হয়ে গেছে। তো আপনারা কেউই এখন যাদের কারো যদি ব্লগ সাইট থেকে থাকে বা নিজস্ব ওয়েবসাইট থাকে, তারা হচ্ছে ওয়েবসাইট এখানে অ্যাড করবেন, আদারওয়াইজ ওয়েবসাইট ক্লেম করে অ্যাড করার করে নিজের অ্যাকাউন্টটা খাওয়ার কোনো দরকার নেই, মানা করছি, বাট সিস্টেমটা আমি দেখাই দিব। তো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, দেন এখানে লোকেশনটা আবার আপনি দিয়ে দেন। তখন কি দিছিলেন? ইউএসএ আপু। তো এখানে দিয়ে দেন ইউএসএ, সেভ করেন। ইউজার নেম অলরেডি টেকেন, সো একটা নাম্বার অ্যাড করে দেন। আপু, অ্যাবাউট ইউর প্রোফাইলে কি লিখবো আরেকবার বলবেন প্লিজ? অ্যাবাউট ইউর প্রোফাইলে আপনি এই প্রোফাইলটা যে নিশটা নিয়ে কাজ করবেন না, ওই নিশের উপর বেস করে একটা ডেসক্রিপশন লিখবেন। ধরেন অর্ণব এখানে স্পোর্টস এর নিশ গুলো বেশি সিলেক্ট করছে, তো অ্যাবাউট এ স্পোর্টস রিলেটেডই কিছু ডেসক্রিপশন দিবে, যেখানে সে স্পোর্টস এর কোন কোন ক্যাটাগরি গুলো, কোন টাইপ স্পোর্টস, স্পোর্টস তো আর এক ধরনের না, ক্রিকেট আছে, ফুটবল আছে, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, কোনগুলো নিয়ে সে এখানে তার পিন গুলো দিবে। তার পিনে আসলে মানে তার পিন্টারেস্টে আসলে সবাই কোন ধরনের স্পোর্টস রিলেটেড আইডিয়া গুলা পাবে, এই ধরনের লাইন গুলো এখানে থাকবে। তো আপনি যে নিশটা সিলেক্ট করবেন, ধরেন আপনি কুকিং নিয়ে সিলেক্ট করলেন বা ফ্যাশন এন্ড লাইফস্টাইল নিয়ে সিলেক্ট করলেন, তো এখানে ওভাবে লিখবেন যে আপনার পিন্টারেস্ট প্রোফাইলে এসে তারা কোন ধরনের ফ্যাশন লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবে, কি কি আপনি শেয়ার করবেন। এই যেরকম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন দেই, ওরকম করে। আর যদি এটা আপনার বিজনেস এর হয়, প্রোডাক্ট সার্ভিস নিয়ে, তখন অবশ্যই আপনার বিজনেসের যে ডেসক্রিপশনটা থাকে, আপনার এটা কিসের বিজনেস, কি ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে সেল করতেছেন, বা আপনার কাছে কোন ধরনের প্রোডাক্ট এভেলেবেল থাকে, সেই আপনার বিজনেসের ওভারঅল একটা ওভারভিউ দিয়ে এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে। আর এইটার ক্যারেক্টার হচ্ছে ডেসক্রিপশনের হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। বুঝা গেছে আপু? জি আপু, থ্যাংক ইউ।
ওকে, এরপরে যান অ্যাকাউন্ট সেটিংস এর জায়গাটাতে ক্লিক করেন। অ্যাকাউন্ট সেটিংস এ দেখেন এই যে ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডের জায়গাগুলো চেঞ্জ করা থাকলে, কান্ট্রি যে শুরুতে ইউনাইটেড স্টেট ছিল, ল্যাঙ্গুয়েজ এগুলো দেওয়া ছিল, এটা যা যা থাকে সেগুলোই থাকে। এরপরে মানে যদি আপনার কোনো কিছু চেঞ্জেস এর দরকার পড়ে এখান থেকে হচ্ছে আপনি পেড করে নিতে পারবেন। তো এই যে আর নিচে দেখেন এই অ্যাকাউন্ট চেঞ্জেস এর জায়গাটাতে একটা দেখাচ্ছে যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্রিয়েট আ লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট। এখন যদি আপনি অ্যাট এ টাইম দুইটা একসাথে রাখতে চান তাহলে আমরা যেটা করব প্রথম অপশনটা নিব যে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টের সাথে বিজনেস অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, মানে আমার দুইটা অ্যাকাউন্টই থাকবে। আর যদি আমি এইটাকেই ডিরেক্ট হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে যেতে চাই, যেখানে আমার আর পার্সোনাল কোনো অ্যাকাউন্ট বিলং করতেছে না, তাহলে হচ্ছে কনভার্ট অ্যাকাউন্ট। তো এখানে দুইটা অ্যাকাউন্ট রাখার মানে নেই, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে অনেক ফিচার কম। পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্টের ফিচার অনেক কম, শুধু পিন করতে পারবেন, সেখান থেকে কোনো প্রমোশনাল কাজ করা যাবে না, মানে পেইড ক্যাম্পেইনের কাজ করা যাবে না। দেন আদার্স অনেক কিছু আরো ফিচার্স যেগুলো, ইভেন ভিডিওস, পার্সোনাল পিন্টারেস্ট থেকে ভিডিওসও ওভাবে আপলোড করা যায় না, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থেকে সবকিছুই পসিবল। সো আমাদের আলটিমেটলি কাজ করতে হবে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে। তো নেসেসারি না যে আপনার বিজনেস মানে পার্সোনাল অ্যাকাউন্টটা রাখতেই হবে, কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দিয়ে এইটাকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন। আর যদি রাখেন কোনো সমস্যা নাই, এই অপশনটা এখানে নিচে দেয়া আছে। তারপরে আসেন হচ্ছে হোম ফিড টার্নার, এটাতে জানতো হোম ফিড টার্নার এটার মধ্যে কি ছিল? আচ্ছা, টিউন টিউন ইয়ার হোম ফিড, আচ্ছা এটা কিছু না, জান সেটিংস এ যান, এটার কাজ পরে। তারপর আসেন ক্লেম, হ্যাঁ তো এখানে যান। এইখানে ক্লেমে দেখেন এই যে প্রথমেই আছে ওয়েবসাইট, যেটা একটু আগে বলতেছিলাম যে পিন্টারেস্টে মেইন কাজটাই হচ্ছে ট্রাফিক ডাইভার্ট করা, মানে আপনার এখানে যারাই আসবে আপনার যে পিন দেখবে সেই পিন থেকে তারা যাতে অন্য জায়গায়, আপনি এখন ট্রাফিক যেদিকে ডাইভার্ট করে নিয়ে যাইতে চান, আপনার যদি ওয়েবসাইট না থাকে নো ওয়ারিজ, আপনি চান আপনার পিন্টারেস্টের পিন থেকে আপনার ইউটিউব চ্যানেলে কেউ দৌড়াক, আপনি চান আপনার ইনস্টাতে কেউ দৌড়াক, সো ওরা নিজে থেকে একদম ডিরেক্ট ইন্টিগ্রেশন করার জন্য এই কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে দিছে। সেটা একটা হচ্ছে ওয়েবসাইট, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন ডিরেক্টলি, তারপর হচ্ছে ইউটিউবেও হচ্ছে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন, আর আরেকটা যেটা এসছে এটা হচ্ছে আরেকটা হচ্ছে শপিফাই, তারপরে ই কমার্সের মতো আরেকটা প্ল্যাটফর্ম যেখানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং এইসবের জন্য অনলাইন স্টোর বেসড কাজ করা হয়। এটা একটু অ্যাডভান্স লেভেলের জায়গা, সেটা আমাদের দরকার। অনেক বাইরে দেখবেন থাকবে তারা ওগুলার থ্রুতে কাজ করে, তো ওইটা আমাদের দরকার নেই। তো এখানে আমি নিষেধ করছি, যে ভুলটা আমি করছিলাম স্টুডেন্টদের দেখানোর জন্য ওয়েবসাইটের সাথে এখান থেকে কানেক্ট করে দিছিলাম, আমার অ্যাকাউন্ট দুইটাই ব্যান খেয়ে গেছে। এবার আর আমি সেটা করছি না এবং আপনাদেরকেও নিষেধ করতেছি, যতদিন না আপনাদের ডিরেক্ট ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট আসে এর আগ পর্যন্ত এখানে ওয়েবসাইট ক্লেম করার কোনো দরকার নেই। হ্যাঁ, ইউটিউবটা কানেক্ট করতে পারেন চাইলে, তাও সেটা যদি আপনার একদম রেগুলার মানে অ্যাক্টিভ কোনো ইউটিউব চ্যানেল হয় সেই ক্ষেত্রে, মানে এইখানে আপনি সেই জিনিসগুলোই করবেন যেটা আপনার ভ্যালিড অথেন্টিক আপনার প্ল্যাটফর্ম যেটা আপনি ব্যবহার করতেছেন আপনার ট্রাফিকের জন্য, আদারওয়াইজ এখানে ক্লেম করার দরকার নেই। হ্যাঁ, তো এই মুহূর্তে ক্লেমের দিকে যাচ্ছি না, জাস্ট ওয়েবসাইটের ক্লেমের এখানে ক্লিক করেন। আমি জাস্ট প্রসিডিওরটা একটু বলে দিই মুখে মুখে। এইখানে ওয়েবসাইট যখন আমরা ক্লেম করি তখন হচ্ছে একটা কোড ওরা আমাদেরকে দেয় পিন্টারেস্ট। হ্যাঁ, এই পিন্টারেস্টের এই কোডটা নিয়ে আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেখানে একটা জায়গায় দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আবার বলতেছি মুখে মুখে, যে যতগুলো বাম পাশে আমাদের অপশন ছিল ওখানে একটা জায়গা ছিল না যে থিম এডিটর। জি আপু। থিম এডিটরের জায়গাতে গিয়ে দেখাইছিলাম যে এখানে হচ্ছে আমার ওই ওয়েবসাইটের যত সমস্ত কোড আছে এই কোডিং গুলো দেওয়া। তো এখন পিন্টারেস্ট আমাকে যে কোডটা দিতেছে দেখেন, অ্যাড এইচটিএমএল ট্যাগ, আপলোড এইচটিএমএল ফাইল অথবা অ্যাড টিএক্সটি রেকর্ড। তো এই রেকর্ডটা আমাদের লাগে না, এইচটিএমএল ফাইল যেটা সেটা যে শুভ আমাদের সিএসএস সি প্যানেলের যে জায়গাটা দেখাইছিল
এই যেখান থেকে ডাউনলোড করে ওই সি প্যানেলে গিয়ে ওই ফাইলটা অ্যাড করে দিলে হচ্ছে আমার কানেক্ট হয়ে যাবে। বাট বরাবরই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর যেটা সবাই করে সেটা হচ্ছে এই যে অ্যাড HTML ট্যাগ, এই যে জায়গাটা আছে এখানে দেখেন ভগচকর কি কি হাবিজাবি অনেক কিছু একটা কোড লেখা। সেই কোডটাকে কপি করে আমাদের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের থিম এডিটরে যাওয়া, যদি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট হয় আর কি, তো থিম এডিটরে গিয়ে সেখানে কোডিং বসানোর জায়গা আছে, হেডার ফুটার সেকশন বলে, সেখানে যেখানে বলবে আমাদেরকে পেস্ট করতে সেখানে গিয়ে পেস্ট করে সাবমিট করে দিলেই দুইটা একটার একটার সাথে কানেক্ট হয়ে যায়। এই প্রসিডিউরটা আমি সরি দেখাইতে পারতেছি না। শুভর মনে হয় কি নিজের ওয়েবসাইটটা না, এটা তুমি সবসময় ইউজ করবা না? জি আপু, আপু আমাদের প্রিন্টারেস্ট ইউজ করব না। পিন্টারেস্ট নাই তোমার? আপু আছে আপু, কিন্তু প্রিন্টারেস্টটা নিয়ে আমি ওইভাবে ইয়ে করি না, কাজের দিকে মানে মনোযোগ নাই আপু প্রিন্টারেস্ট নিয়ে। আচ্ছা, তো যার ভ্যালিড ওয়েবসাইট আছে তারটা দিয়ে হয়তো আমি ওইভাবে দেখাই দিতে পারতাম। এনিওয়ে যেটা বলছিলাম সেই কোডটা নিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইটের কোডিং এর মধ্যে মানে অ্যাড করে দিতে হয়, তাইলে পিন্টারেস্ট একটা সময় নেয় কিছুক্ষণ, একদিনের মতো বা মাঝে মাঝে কিছু কয়েক ঘন্টা পরেই হয়ে যায়। দেন দেখাবে যে আপনার ওয়েবসাইটের সাথে এটা কানেক্টেড, এবং এটা চেঞ্জেসটা যখন কোথায় চলে আসে, আপনার যে বিজনেস অ্যাকাউন্ট থাকবে দেখবেন যে বিজনেস পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেটা হবে না, বিজনেস অ্যাকাউন্টে যখন যাবেন তখন দেখবেন যে আপনার প্রোফাইলে সুন্দর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একদম লিঙ্ক আকারে এসে বসে থাকে, যে যে কেউ আপনার প্রোফাইলে আসলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট দৌড় দিবে। তো এটাই হচ্ছে এটার মানে কার্যকারিতা আর কি। তো ক্যান্সেল দিয়ে দেন, আমরা যেহেতু ক্লেম করে আপনার অ্যাকাউন্টটা খেতে চাচ্ছি না। আর এরপরে নিচে যা নোটিফিকেশন, প্রাইভেসি, ডেটা সিকিউরিটি, এগুলি বলার মতো কিছু না, এগুলো আপনারা যার যার মতো দেখে নিন। এখন আমরা যাই আবার বাম পাশে আপনার আইকনের এখানে আসেন, এটা না বাম পাশে, সরি ডান পাশে আসেন, এখানে হ্যাঁ আসেন, ক্লিক করেন। হ্যাঁ, এখন যেটা আসছি আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে। তো প্রোফাইলের ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে? মেসেজ, ফলো, ফাইন্ড আইডিয়াস, এইটা একদম খালি খালি। পিন্টারেস্টের পার্সোনাল আর বিজনেস অ্যাকাউন্টের তফাৎ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আপনার কোনো কভার ফটো, বিজনেস অ্যাকাউন্টে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের জায়গা আছে, কভার ফটোর জায়গা আছে। আর এখান থেকে পিন টিন কোনো কিছুই নাই। তো এইখান থেকে আমরা একটা পিন আর একটা বোর্ড করি, তারপর আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে বাকিগুলা মেইনলি বিজনেস অ্যাকাউন্টেরই সব কাজ আমরা দেখবো করব। তো অর্ণব এখন স্ক্রিন শেয়ার অফ করেন, আমি এখন আমারটা থেকে বাকি জিনিস দেখাই। জাহিদ, আপনি আছেন ক্লাসে? আপু আছি। আপনার কেমন লাগতেছে ক্লাস? আপনাকে নিয়ে তো আমার একটু ভয় লাগে। কেন আপু? না, আপনার তো মন খুব উতলা, এটা সত্যি কথা। এবং আপনি হচ্ছে SMM পছন্দ করেন না, এই জন্য আপনার আমার ক্লাস ভালো না লাগতে পারে, খুবই স্বাভাবিক, এই জন্য ভয় লাগে। না না, এটা এরকম কিছু না। এসএমএম আসলে আপু আর কি, আমি আগে থেকেই ছোটবেলা থেকেই এই ফেসবুক, ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম এটি অনেক আর কি চালাতে এটা আর ভাল লাগে না। হুম, আপনি জানি ঢাকায় কোথায় থাকেন? আহ আপনার আশেপাশেই থাকি আপু, বাসাবোতে। বাসাবোতে? জি। তাই তো খুবই কাছে থাকেন। বাহ, হ্যাঁ। এই প্রথম পাইলাম আমার কোন স্টুডেন্ট আমার এত কাছে থাকে। ও আমি এখন তাহলে তো তো বাসায় থাকি। খিলগাঁয়ে আপনার আনাগোনা, সারাক্ষণ মনে হয় আপনার কফি খান নাকি? এগুলো তো কলেজে থাকতে খাইতাম, এখন আর খাই না। এখন তো খিলগাঁয়ে নাই এমন কিছু নাই, সবকিছুরই তো একটা করে ব্রাঞ্চেস ওপেন হয়ে গেছে।
আপু আপনার ঠিকানা কিন্তু বইলা দিলেন। খিলগাঁও তো আমি কবেই বলছি যে খিলগাঁয়ে থাকে। খিলগাঁয়ে কোন চিপায় থাকি সেটা বলছি? খিলগাঁও খিলগাঁও তো কি আর ছোট বেশি এরিয়া? বড় না, আমরা খুঁজে নিব। খোঁজো খোঁজো, দেখি আইসা খুঁজা যাও, পাও নাকি আমাকে। 1 বছর খুঁজলেও খিলগাঁও থেকে খুঁজে পাওয়া যাবে না। আমরা হ্যাঁ, পোস্টার ছাপাই রাস্তা রাস্তা লাগাবো। না আপু অনেক পপুলার পারসন পাওয়া যাবে। এইটা কে বললো আপু পোস্টার ছাপায় রাস্তায় ছাপাবে? কে বললো এটা? আপু হ্যাঁ তুষার, কি ইচ্ছে বলো। রোড নাম্বার 107। আচ্ছা, এইখানে দেখেন যে আমার প্রোফাইলের যে নর্মাল ড্যাশবোর্ডটা, তো এখানে আমার নাম দেখাচ্ছে, যেটা আগে আমার নাম ছিল রিপা আলম, সব জায়গাতে রিপা আলম দেওয়া ছিল, পরবর্তীতে চেঞ্জ করছি। তো এটা প্রিভিয়াসলি খোলা, এটাকে আর চেঞ্জ করা হয় নাই। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিতে চাইলে এখনই চেঞ্জ করতে পারি, আমি আর আজকে ঢুকি নাই। সো রিপা আলম চেঞ্জ করে এখানে আমার যেটা করতে হবে, আমার এখন যেটা র্যাঙ্কিং কিওয়ার্ড হয়ে গেছে শারমিন রিপা। ইউজার নেমও দেখেন রিপা আলম ওটা দেয়া আছে। আই ডোন্ট থিঙ্ক শারমিন রিপা নিবে। 55টাও নেয় কিনা সেটাও বুঝতেছি না, কজ 55টা ইয়েতে দেওয়া, এই যে অলরেডি টেকেন বলতেছে। 55টা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে অলরেডি নিয়ে নিছে, সো এটা নিল। তো এই আমি চেঞ্জ করে দিলাম। তা আমার দেখেন এটার সাথে লিংক আপ হচ্ছে আমার বিজনেস যে অ্যাকাউন্টটা, এই জন্য আমার এই অ্যাকাউন্টের লিস্টটা এখানে চলে আসছে। আমরা এখানে যাব, কোনো সমস্যা নাই। তো এখানে দেখি যে প্রথমে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টের মানে প্রোফাইলের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখানে কিছু পিন টিন হাবিজাবি ছিল, আমি সব ডিলিট করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের এই পার্সোনাল ড্যাশবোর্ডের পিন করা, বোর্ড ক্রিয়েট করা, এই কাজগুলো যাওয়ার আগে আমরা প্রথমে চলে যাই একটু হোম পেজে, যেটাতে যেখানে আমাদের কিছু মজার জিনিস আছে। পিন্টারেস্টে একটা খুব মজার জিনিস যেটা আমার খুবই ভালো লাগে, এত সুন্দর একটা ফুল এসে রয়েছে। উম কিন্তু না, ফুল দিয়ে না, আমাকে এমন কিছু একটা জিনিস দিয়ে দেখাইতে হবে, যেটা দিয়ে দেখাইলে আমার অনেকগুলা জিনিস আমি শো করতে পারবো। পিন্টারেস্টে যেটা মজা। আচ্ছা, এখানে ওরকম করে ছবি আসতেছে না। এখানে আমার হোম ফিডে অলওয়েজ তাই আসবে যেগুলো আমি রেগুলার হচ্ছে ইন্টারেস্ট দিয়ে রাখছি, বা যেগুলাতে ফলো করে রাখছি। তা আমি এখানে একটু, সবাই তো চিটাগাং রাঙামাটি এগুলো বলতেছেন, আহ সাজেক সাজেক দিয়ে সার্চ করি। হ্যাঁ, দেখবেন যে এই যে সাজেক ভ্যালি চলেই আসছে। সাজেক ভ্যালি বাংলাদেশ। হ্যাঁ, এই দেখেন আমাদের সুন্দর সাজেক। তো সাজেকের একটা মজার ছবি কোন একটা অন করি, ধরেন এই ছবিটা নিই, এই পিনটা। হ্যাঁ, এটা একটা পিন, এটা কেউ না কেউ এটাকে পিন করছে। পিন মানে কি, কন্টেন্ট পোস্ট করছে এখানে পিন্টারেস্টে, সেটাকে বলা হচ্ছে পিন, মানে সিঙ্গেল একটা ইমেজ সে শেয়ার করছে। তো আমি এখানে এসে ক্লিক করলে আমি সেই পিনটার ভিতরে চলে যাব। পিনটার ভিতরে যাওয়ার পরেই দেখেন যে উপরে আমাকে একটা লিংক দেখাচ্ছে। এই লিংকটাতে যদি আমি একটু ক্লিক করি, দেখবেন যে অটোমেটিক্যালি, আমি ট্যাব গুলো একটু বন্ধ করি, এখন আমার এই ট্যাব গুলো লাগবে না, বরাবরই এখন শুরু হয়ে গেছে নেটের। তো পিনটাকে ওই যে এখানে যে লিংকটা দিছে উইকিপিডিয়া, সো আমি এখানে ক্লিক করার পর দেখেন সাজেকের উপরে যে উইকিপিডিয়া সেটা চলে আসছে এখানে। তো আমরা প্রত্যেকটা পিনের সাথে আমরা একটা লিংক শেয়ার করতে পারি, যেটা আমি ক্লাসের শুরুতে বলছি যে পিন্টারেস্টের থ্রুতে ট্রাফিক ডাইভার্ট করাটা সবচেয়ে বেশি ইজিয়েস্ট হয়, যেহেতু এখানে ডিরেক্ট লিংকটা হাইলাইট করে শেয়ার করে রাখা যায়। তো এরকম যখন আমার এখানে লিংকটা উঠে থাকে, তো যে কেউ আমার এই পিনটাতে আসলে, এবং দেখেন আমি যখন এই ছবিটার উপরই করতেছি, সেখানেও আমার কিন্তু এই যে ছবিটার উপরে আমার
যে লিঙ্কটা আমি শেয়ার করে রাখছি সেটা চলে আসতেছে। ইটস নট নেসেসারিলি যে আপনাকে কোনো ওয়েবসাইটের লিঙ্কই দিতে হবে, আপনার নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক হতে হবে। অন্যান্য অনেক লিঙ্কে আপনি এখানে ইচ পিনের সাথে আপনি লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন। তারপর বরাবরই একটা পিনে কি থাকে, একটা ক্যাপশন থাকে বা টাইটেল থাকে, যেটা বলেন একটা ডেসক্রিপশন থাকে। তারপর এই পিনটা যদি একটা ইন্ডিভিজুয়াল বোর্ডের আন্ডারে ক্রিয়েট করা হয়, মানে পিন আর বোর্ডের সাথে কানেকশনটা বলি, এক একটা পিন হচ্ছে এক একটা সিঙ্গেল কন্টেন্ট। এটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও। আর অনেকগুলা পিন প্লাস ভিডিও সহ বা শুধু পিন নিয়ে বা শুধু ভিডিও নিয়ে এক একটা ফোল্ডার যেগুলো থাকবে সেগুলাকে বলা হয় হচ্ছে বোর্ড। সো একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন থাকতে পারে, ইন্ডিভিজুয়াল পিনও আপনি পাবলিশ করতে পারেন, বোর্ডের আন্ডারে দিয়ে দিয়ে আপনাকে পিন গুলো পাবলিশ করতে হবে। যদি আপনি একটা বোর্ডের আন্ডারে একটা পিন রাখতে চান সেটাও আপনি করতে পারবেন, বাট নর্মালি যেটা হয় আমরা টুইটারে যেটা করছি যে আমরা অনেকটা লিস্ট ক্রিয়েট করছি, লিস্টের মধ্যে অনেককে আমার নিশ রিলেটেড সবাইকে অ্যাড করে রাখছি যাতে আমার জন্য টুইট রিটুইট করতে সুবিধা হয়। আর পিন্টারেস্টে যেটা করা হয় বিভিন্ন টপিকের উপরে, নিশের উপরে, যেমন যদি হেলথ নিয়ে বলি বা ধরুন ট্রাভেল ব্লগ দিয়ে, এখন যেহেতু সাজেকে ঢুকছে ট্রাভেল দিয়ে বলি যে ট্রাভেল নিশ নিয়ে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মেনটেন করতেছি। তো আমি এক একটা বোর্ড ক্রিয়েট করলাম এক একটা জায়গার উপরে। ধরেন এটা আমার সাজেকের উপরে বোর্ড ক্রিয়েট করা, এই সাজেকের বোর্ডের ভিতরে আমার মাল্টিপল পিন দেয়া আছে, মানে মাল্টিপল ইমেজ বা ভিডিও শেয়ার করা আছে যেগুলো হচ্ছে সব সাবজেক্ট রিলেটেড। আর একটা আমি করলাম সিলেটের, আর একটা করলাম হচ্ছে চট্টগ্রামের ধরেন পতেঙ্গার উপরে, আর একটা করলাম রাঙামাটির উপরে, আর একটা করলাম মানে খাগড়াছড়ির বা বান্দরবনের অন্যান্য প্লেসের উপরে। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ড ক্রিয়েট করে বোর্ডের আন্ডারে আমি ওই কন্টেন্ট রিলেটেড যত ধরনের ইমেজ আর ভিডিওস আছে সেগুলো হচ্ছে শেয়ার করতে পারি। তো এখানে দেখেন মোর লাইক দিস, আমি যখন একটা ইমেজে গেলাম বা একটা পিনে গেলাম তো আমাকে পিন্টারেস্টের যে অ্যালগোরিদমটা থাকে সেই এই সাজেক্ট রিলেটেড আরো অন্যান্য প্রোফাইল থেকে যত ধরনের পিন শেয়ার করা হয়েছে সেগুলো, বা সাজেক্ট শুধু যে সাজেক্ট হবে তা না, সাজেকের মতো এরকম বিভিন্ন ট্রাভেল প্লেসের ট্রাভেল ব্লগে যে সমস্ত শেয়ার করা হয়েছে সেগুলো এখানে আবার মাল্টিপল পিন এখানে আমাকে দেখানো শুরু করবে। এটা হচ্ছে পিন্টারেস্টে খুব মজার একটা কি বলে যে অ্যালগোরিদমের ওদের একটা মজার একটা ফ্যাক্ট যে আপনি একটা জিনিস জাস্ট সার্চ করে আসলে আপনাকে বারবার গিয়ে অনেক খুঁজতে হয় না, ওইটার উপরে বেস করে আপনি একটা দিয়ে হাজারটা জিনিস এখানে পেয়ে যাবেন। এবং আরেকটা মজার যেটা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে নাই, শুধু পিন্টারেস্টে আছে শুরু থেকেই, সেটা হচ্ছে পিন্টারেস্ট ভিজুয়াল সার্চ করে। মানে পিন্টারেস্ট ভিজুয়াল ইমেজ থেকে আপনার সার্চ ক্যাটাগরি বের করে নিয়ে আসে। আমরা তো অলওয়েজ কি করি যে সার্চের জায়গাটাতে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, দেন হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওই রিলেটেড আমার সব দেখায়। আর পিন্টারেস্ট কি করে, আপনি একটা ছবির একটা এলিমেন্ট সিলেক্ট করবেন, পিন্টারেস্ট ওই এলিমেন্টের উপরে আপনাকে আরো অনেক কিছু নিয়ে আসবে। এই মজাটা দেখানোর জন্য আমি এখানে আসছি, এই মজাটা আমরা এখন দেখি। আমার এত ভালো লাগে পিন্টারেস্টের এই জিনিসটা। এই যে দেখেন একটা ম্যাগনিফাইং গ্লাস এখানে দেওয়া, আমরা যখন এটাতে ক্লিক করব তখন ছবিটা বড় হয়ে আসবে, বড় হয়ে ওপেন হবে। এবং পাশ দিয়ে দেখেন এই ঘর বাড়ি রিলেটেড আরো কিছু, এই যে আইডিয়াস, পিন্টারেস্ট আইডিয়াস শেয়ার করে আপনার বন্ধ করবে না। এখন দেখেন এখানে একটা ক্রপ করার একটা সাইন দেয়া আছে, মজা দেখেন একটু ডিফারেন্টটা দেখেন। এখন কি পুরো মোটামুটি পুরো ছবিটাই সিলেক্ট করা, যেখানে ঘর আছে, আকাশ আছে, পাহাড় আছে, গাছপালা আছে, অনেক গাছ আছে, অনেক কিছু আছে, বা এখানে সানসেটের একটা মানে সিনারি, সানসেট পয়েন্টটা দেখা যাচ্ছে এরকম কিছু। তো আমি এখন যেটা ধরে সার্চ করব পিন্টারেস্ট আমাকে শুধুমাত্র ওই এলিমেন্টের উপর বেস করে এখানে সার্চ রেজাল্ট চেঞ্জ করে নিয়ে আসবে। আমি এখন ধরেন শুধু ঘরটাকে সিলেক্ট করি, ঘর সিলেক্ট করছি না, দেখবেন পাশের সবকিছু শুধু ঘর আসবে, আসছে ঘর বাড়ি নিয়ে। এই যে এইটা কেমন মাচার মতো একটা ঘর, এই মাচার মতো ঘর টাইপ যত রকম মানে যত বেস্ট
কামরুন আপু আপনার এটা মিউট করি। হ্যাঁ, আপনার আইডি দিয়ে লগ ইন করলেই কেন জানি ডাবল হয়ে যায় কথা। তো দেখেন ওই মাচার ঘর, এই কুড়ে ঘরের মতো ঘর যত রকমের লেভেল বেস্ট ম্যাচ পাইছে, পিন্টারেস্ট আপনাকে পাশ দিয়ে সেটা নিয়ে চলে আসছে। এখন আমি একটু চেঞ্জ করি, একটা তো গেলাম ঘর, এখন আমি শুধু আকাশ বা সানসেট টাইপ কিছু একটা রাখি। দেখেন সানসেট, দেখছেন? এটাকে বলা হচ্ছে ভিজুয়াল সার্চ, যেটা পিন্টারেস্টে আছে। এখন আমি নিচে নামি, গাছপালা, দেখবেন শুধু গাছপালা আসতেছে। আচ্ছা, এখানে ব্রিজের মতো একটা কিছু সিলেক্ট করছে, সো সে ব্রিজ রিলেটেড। আমি আর একটু ছোট করে শুধু গাছ নিয়ে আসি, দেখেন এখন শুধু গাছই দেখাবে। এবং সে এতটা বেশি ম্যাচ করার ট্রাই করে যে আপনি যেই পোর্শনের মতো গাছ দিবেন সেরকমের মতো যদি গাছের ছবি কেউ দিয়ে রাখে, সে সেগুলো সার্চ করে নিয়ে আসবে। দেখেন এখানে একটু ঝাউবন ঝাউবন টাইপ কিছু, তো এখানে দেখেন এই টাইপের যতটুকু ম্যাচ করে সে আনতে পারছে সে নিয়ে আসছে। এখন দেখেন এই যে কাঠখোট্টা একটা গাছ, এইটারে আমি আনি, দেখবেন এই টাইপ গাছ টাইপই খুঁজে নিয়ে আসবে। মানে এতটা, দেখছেন? মানে দেখেন সার্চের রেজাল্টটা দেখেন আপনারা, মানে অবাক করা, তাক লাগানোর মতো। এই যে কাটা কাটা টাইপ গাছ সানসেট সহ এতটুকু পোর্শন এলিমেন্টে আমি নিয়েছি, সে কিন্তু এইগুলাই দেখাচ্ছে আমাকে। চিন্তা করতে পারছেন যে তাদের ভিজুয়াল সার্চের অ্যালগোরিদমটা কতটা হাইলি ওরা মেনটেন করে রাখছে। মজা না? মজা আছে আপু, অনেক মজা। আবার কঠিন। কোথায় থেকে এই বর্ডারটা কিভাবে ইয়ে করছেন ওইটা একটু দেখান। তো এই ভিজুয়াল সার্চের অপশনটা অন্যান্য প্ল্যাটফর্মে নাই, এটা পিন্টারেস্টেই আছে। তো আমি যেটা সিলেক্ট করব আমাকে মানে সেইটার উপরে বেস করে আমার পাশে চলে আসবে। তো আমি যদি একটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করি, এই দেখেন ধোয়া ধোয়া পাহাড় পাহাড়, এই যে ধোয়া ধোয়া পাহাড় পাহাড় চলে আসছে। আমি একটা সিঙ্গেল ইমেজ নিয়েই ওইটার থেকে আরো মাল্টি রিপিন করার মতো আইডিয়া পেয়ে যাচ্ছি। তো আমরা এটা কোথায় গেলাম, কামরুন আপু জিজ্ঞেস করছে। আমরা আবার একটু শুরু থেকে যাই। এখানে এসে তো আমি সাজেক্ট লিখে সার্চ করার পর আমাকে সাজেক্ট রিলেটেড সব ছবি দেখালো। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করছিলাম, তো আমাকে আলাদা করে এই ছবিটা ওপেন করছে। ওপেন করার পরে এই ছবিটার এই যে প্রত্যেকটা ছবির এই পোর্শনটাতে একটা এরকম সাইন থাকে ম্যাগনিফাইং গ্লাসের, এইটাতে যখন ক্লিক করি তখন এই ছবিটার আরো ডিটেলে চলে যায় এই ক্রপ করা জায়গাটা সহ। আমরা যখন এখানে ক্রপ করি তখন হচ্ছে যে এলিমেন্টটা রাখি সেই এলিমেন্ট ধরেই সে আমাকে দেখাইতে থাকে। আমরা আরেকটা ছবি দিয়ে যাই, একটা তো এই ঘর বাড়ি দিয়ে গেলাম, আমি এখন একটু রাস্তাঘাট ধরেন আমি যে এটা দিয়ে যাই, এই ঝর্ণা টর্ণা দিয়ে। সব ছবিতেই থাকবে ওই পয়েন্টটা, থাকবে সব ছবিতে ক্যামেরা। হ্যাঁ আপু, সব ছবিতেই আপনার এটা থাকবে। তো আমি এই যে এই ঝর্ণার ছবিতে গেছি, আচ্ছা ঝর্ণার ছবিতে তো ঝর্ণার এলিমেন্টটা ছাড়া আর কোনো এলিমেন্ট এমন নাই। আমি যখন মাল্টিপল এলিমেন্ট ওয়ালা ছবিতে যাব, অনেক ডিটেলে অনেক কিছু আছে, সেখানে গেলে আচ্ছা এইটা ওপেন করে দেখেন, এটার মধ্যে রাস্তা আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে। তো এই যে ছবিটা গেলাম, এখানেও কিন্তু এই সাইনটা আছে, সব ছবিতে এই সাইনটা থাকবে। আমি একটু শর্ট করে আমি শুধু গাড়ি সিলেক্ট করব, যে শুধু গাড়ি নিচ্ছি আমি, দেখবেন যে আমাকে শুধু গাড়িওয়ালা ছবি নিয়ে আসবে। এই যে গাড়িওয়ালা ছবি নিয়ে আসছে। আর আমি কলা গাছ নিলাম, কলা গাছের ছবি দেখাবে, দেখেন পাশ দিয়ে কলা গাছ চলে আসছে। সব কলা গাছের সাথে সাথে অন্যান্য গাছ যেগুলো একটু পাতাগুলা মিল পাইছে এগুলোও নিয়ে আসছে। তো খুবই মজা এই জিনিসটা পিন্টারেস্টের। আমার বরাবরই পিন্টারেস্টে এই জিনিসটা খুবই ভালো লাগে। এটার মতো অন্য সব জায়গায় যদি থাকতো ভিজুয়াল সার্চের অপশনটা, শুধু রাস্তা আনছি, দেখেন শুধু রাস্তার ছবি চলে আসছে। তো এইটা হচ্ছে একটা খুবই মজার ইস্যুস, এটা দেখানোর জন্যই হোমের মধ্যে গেলাম। এখন আমরা আবার প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমরা একটা পিন করি, একটা বোর্ড ক্রিয়েট করি। তো প্রথমে
পার্সোনাল প্রোফাইলের পিন করার জন্য এই যে এই পাশে একটা অপশন আছে প্লাস চিহ্ন, এখানে যখন ক্লিক করব তো আমার যেহেতু এখানে কোনো পিন নাই সেখানে দেখাচ্ছে ক্রিয়েট আ পিন। তো প্রথম হচ্ছে আমি এখানে ক্লিক করব পিন করার জন্য। তো এটা যেহেতু আমার কি বলে পার্সোনাল, সো এখানে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা থেকে কোনো পেইড প্রমোশনের কাজ করতে পারবো না। দেখেন উপরে আমার কোনো পেইড প্রমোশনের কোনো অপশন নাই, এখানেও নাই। এদিকে সেটিংস এ যদি যাই কোথাও আমি পেইড প্রমোশন মানে অ্যাড অ্যানালিটিক্স এই সমস্ত কিছু পাবো না। তো এটা আমার পার্সোনাল প্রোফাইল দেখে। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিয়ে আসি এখানে কিছু একটা। এই ছবিগুলো ডাইমেনশনও আছে কিছু একটা, ধরেন আমারই একটা ছবি, এখানে আমার কিছু ছবি ছাড়া অন্য ছবি পাচ্ছি না, ধরেন আমি আমার এই ছবিটা এখানে পিন করব। তো এটার ডাইমেনশন গুলো, পিকচারের ডাইমেনশন গুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, ভিডিওর সাইজ, রেশিও, এই যে পিনের ইমেজের ডাইমেনশন, এগুলো সবই ফাইল গুলোতে দেয়া আছে, দেখে নেন। আমি আর ফিগার নিয়ে নাড়াচাড়া করতেছি না, বাট একটা তফাৎ দেখেন, এখানে আমি পিনটা নিলাম, পিনটা চলে আসলো খালি, মানে ছবিটা চলে আসলো আমার। কিন্তু এই ছবিটাকে এডিট করার জায়গাগুলো পার্সোনাল প্রোফাইলে নাই। কিন্তু আমি যখন বিজনেস প্রোফাইল থেকে, বিজনেস অ্যাকাউন্ট থেকে একটা পিন করব বা ভিডিও আপলোড করব, তখন আমার এখানে আরো কিছু ফিচার অ্যাড করে দিবে তারা। আমি সেটাকে, এই ছবিটাকে অনেক ভাবে অনেক কিছুতে মানে এইখানে বসেও এডিট করতে পারি। সেই জিনিসটা হচ্ছে আমার বিজনেস প্রোফাইলে থাকে পার্সোনাল। তো এখানে একটা টাইটেল দিব, হ্যাঁ দিলাম আমি একটা টাইটেল। দেন এখানে ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশন কিছু লিখতে বলে যে 500 ক্যারেক্টারের মধ্যে। দেন অবশ্যই এখানে অ্যাড অল্টার টেক্সট, ইয়েতেও আছে, ইনস্টাতেও আছে, যেহেতু বলছিলাম যে পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামের মধ্যে বেশ কিছু মিল আছে ছবি আর ফটো শেয়ারের জায়গা। তো এইখানে আমরা অলওয়েজ কি করব, যে অল্টার টেক্সট এটা কিসের ছবি বা কিসের ইমেজ দিচ্ছি বা কিসের ভিডিও দিচ্ছি সেটা দিয়ে প্লাস হচ্ছে কিছু কিওয়ার্ড বসাই দিব। এটা হচ্ছে অল্টার টেক্সটের কাজ, আমি এখানে কিছু দিতেছি না। দেন হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিংক, এইখানে আপনি হচ্ছে যে লিংকটা দিবেন সেটা আপনার পিনটার উপর চলে আসবে। তো আমি এখানে করি কি, আমার এই ফেসবুকের লিংকটাকে এখানে দিয়ে দিই। দেখেন আমার টাইটেল দিলাম আমি এখানে, আর বাকি কিছু লিখলাম না। সো আমার এখানের কাজগুলো ডান। আমরা বিজনেস প্রোফাইল থেকে আরো পারফেক্টলি একটা পিন করার সময় কি কি দেয়া কিভাবে উচিত সেটা দেখাচ্ছি। এখানে জাস্ট আমি বেসিক একটা পিন করার সিস্টেম দেখাচ্ছি। তো পিনটা আমার তৈরি হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা পিন কোনো না কোনো বোর্ডের আন্ডারে, উইদাউট এনি বোর্ড, মানে আপনার যদি কোনো বোর্ড না থাকে তাহলে আপনি নোটিশটা কোথায় টাঙাবেন, রাইট? পিন্টারেস্ট কিন্তু ওই ফরম্যাটটাই রাখছে। আপু আপু আপনি যে ফেসবুকের লিংকটা দিলেন এটা কি কোথায় দিচ্ছেন? এইটা আপু প্রত্যেকটা পিনের নিচে এই যে অ্যাড আর ডেস্টিনেশন লিংক, মানে পিন্টারেস্ট যেহেতু কাজই করে আপনার ট্রাফিকটা পিন্টারেস্ট থেকে আপনার অন্য জায়গায় ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। তো পিন্টারেস্ট নিজে থেকে এখানে বলে যে একটা ডেস্টিনেশন লিংক আপনি দেন, যাতে আপনার এই পিনে এসে এই পিন থেকে আপনি কোন জায়গায় আপনার অ্যাকচুয়ালি ট্রাফিকটা চাচ্ছেন। আপনি কি আপনি ইউটিউবের সাবস্ক্রাইবারের জন্য সবাইকে ডাইভার্ট করতে চাচ্ছেন, নাকি আপনি আপনার ফেসবুকের পেজের জন্য চাচ্ছেন, না টুইটারের জন্য চাচ্ছেন, না আপনার ওয়েবসাইটে? ম্যাক্সিমাম আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করে, but we can also use our other social media platforms link. অথবা আমি এখানে যদি আমার লিঙ্কটা দিয়ে রাখি সেটা কিন্তু আরো বেটার হয়, যেটা আমি বিজনেস প্রোফাইল থেকে করব। যে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, সেখানে গিয়ে সবগুলো অ্যাকাউন্টের লিঙ্ক এট এ টাইম পেয়ে গেল। তো প্রত্যেকটা পিন একটা বোর্ডের আন্ডারে অবশ্যই থাকতে হবে। বোর্ড না থাকলে আমি কোথায় নোটিশ টাঙাবো? এটা তো আমার একটা নোটিশের মতো, একটা পিন হচ্ছে একটা নোটিশের মতো। তো এখানে যখন আমি
পিন করব, পিনটা করার জায়গাটা আমাকে পাবলিশ লেখাটা আসবে না ততক্ষণ যতক্ষণ না আমি কোনো বোর্ড সিলেক্ট করব। সো আমাকে ফার্স্টে এখানে একটা বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমার যদি প্রিভিয়াসলি বোর্ড ক্রিয়েট করা থাকে এখানে আমার লিস্ট চলে আসবে, বাট যদি না থাকে তাহলে কোনো লিস্ট আমার থাকবে না, আমাকে একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। সো প্রথমে আমি এখানে ক্রিয়েট বোর্ড দিয়ে আমার এটা কোন বোর্ডের আন্ডারে পিন, এই যে বললাম একটা মেইন নিশ তো থাকবে, ধরেন আমার এটার মেইন নিশ হলো যে আমি লাইফস্টাইল নিয়ে দিব, এটা একটা ধরেন মেকআপ রিলেটেড কিছু দেখানোর স্মাইল। জন্য যে হ্যাঁ মেকআপ রিলেটেড কিছু দেওয়ার জন্য আমি আমার এই মেকআপ মার্কা এত সাজুগুজু মার্কা ছবিটা দিলাম, যে এইভাবে ন্যাচারাল ওয়েতে এইভাবে মেকআপ বা এরকম মানজামাইরা আপনারা বিয়েতে যাইতে পারেন ধরেন। হ্যাঁ, তো এরকম একটা নিশ ধরেন নিলাম। সো এখানে আগে বোর্ডটাকে আমি আমার ওই স্পেসিফিক নিশের যেই ক্যাটাগরিটার উপর রাখতে চাচ্ছি, এখানে ধরেন আমি হাই মেকআপ লুক দিলাম, আমি এটা বোর্ডের নাম। এই বোর্ডের আন্ডারে আমি আমার যত মানজামানরা ছবি আছে সব আপলোড করব। হাই তো আপনি মেকআপ। চাইলে হ্যাঁ, তো আপনি এখানে চাইলে বোর্ডটা সিক্রেটও রাখতে পারেন। এটা সিক্রেট রাখা মানে এই বোর্ডটা আপনার কেউ দেখবে না, প্রাইভেট হয়ে যাবে। তো সেটার তো কোনো দরকার নাই, এটা করলে মানুষ আপনার পিনই দেখবে কিভাবে, আপনি র্যাঙ্কই করবেন কিভাবে, বা আপনার ট্রাফিকে ডাইভার্ট হবে কিভাবে। তো তারপরও কিছু কিছু বোর্ড অনেক সময় দেখা যায় যে সিক্রেট করে রাখা লাগে, মানে প্রাইভেট করে ওই সময়টার জন্য ওই বোর্ডটা কেউ দেখলো না, তো সেটাও করতে পারবো। সো ক্রিয়েটে ক্লিক করলে বোর্ডটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমার এখানে যখন ক্লিক করব এই যে আমার যে একটা বোর্ড ক্রিয়েট হয়েছে এই বোর্ডটা চলে আসছে। সো আমি এইখানেটা সেভ করে দিই, তো আমার এই পিনটা এই বোর্ডের ভিতরে চলে গেল। দেন আমি হচ্ছে এটাকে একটু দেখে নেই প্রিভিউ, দেখেন এটা এভাবে আসছে। আমি তো যেহেতু খুব বেশি কিছু দেই নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমার খুব বেশি কিছু আসে নাই এখানে, আমি এখানে ডেসক্রিপশন দেই নাই, কিওয়ার্ডের জায়গাতে কিছু বসায়নি। সো এটা হচ্ছে আমার প্রিভিউটা দেখাচ্ছে, আমি সেভ দিয়ে দিই। পাবলিশ হয়ে গেল রে, পিনটা মনে হয় পাবলিশ হয়ে গেছে অলরেডি। আপু মেকআপ লিখেন নাই তো, হ্যাঁ মেক লিখছেন, তাহলে আচ্ছা সমস্যা হবে? মেক আপ লিখে নাই। বলেন। আপু এই বোর্ডটা অনেকটা ফেসবুকের অ্যালবামের মতো না? অ্যালবামে যেমন আমরা বিভিন্ন ছবি অ্যাড করে রাখতে পারি, হ্যাঁ, এটা অনেকগুলো হচ্ছে ছবি। অ্যালবামের মতোই কাজ করে। এখানে বোর্ডের ভিতরে আমরা হচ্ছে এক একটা বোর্ডে এক এক ধরনের পিন রাখতেছি, যে নিশ নিয়ে কাজ করতেছি। ফেসবুকে তো আমরা নিশ ওয়াইজ কাজ করি না, এখানে যেহেতু নিশ ওয়াইজ কাজ করি সেহেতু হচ্ছে এটা দেখায়। তো দেখেন আমার এটা পিনটা কিন্তু চলে আসছে, এখানে আমাকে দেখাচ্ছে পিন, এইটা হচ্ছে সিঙ্গেল পিন হিসেবে। আর এইটা দেখেন বোর্ড, এই বোর্ডের আন্ডারে হচ্ছে আমার একটা ইয়ে করা, একটা পিন অলরেডি আমি করে ফেলছি। এবং দেখেন এই যে আমার ছবিটার উপরে ফেসবুকের লিঙ্কটা আসতেছে, এখন আমি এটা ক্লিক করি, দেখবেন যে আমার ফেসবুকের আইডিতে সে নিয়ে যাচ্ছে। কেননা আমি হচ্ছে আমার ডেস্টিনেশন ইউআরএলটা দিছি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা, এই যে দেখেন আমার ইয়েতে নিয়ে গেছে। সো এইভাবেই পিনের থ্রুতে প্রচুর পরিমাণে লিঙ্ক ডাইভার্ট করে যে যেখানে চায় সেখানে ট্রাফিকটাকে ডাইভার্ট করে নিয়ে যায়। দ্যাটস ওয়াই পিন্টারেস্টে এত বেশি ফেমাস এই ওই কান্ট্রি গুলোতে। কারণ এই যে বললাম আগে যতটা না ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য হইতো, এখন ওটা থেকে খুবটা বেশি চেঞ্জেস হয়ে এখন চলে গেছে নিশ ওয়াইজ কাজ করে প্রোডাক্ট বিজনেস রিলেটেড ব্যবহারটা বেশি হয়, পেইড ক্যাম্পেইনের কাজগুলো বেশি হয়। সে জায়গাতে হচ্ছে গিয়ে সবাই চায় যে অন্যান্য কোন প্ল্যাটফর্ম থেকে তার ওয়েবসাইটের ট্রাফিকটা বাড়বে এবং সেটার দ্বারা তার ওয়েবসাইটটা ফাইনালি র্যাঙ্ক করবে। তো পিন্টারেস্ট এটার জন্য খুবই হেল্পফুল, খুব ইজিলি এখান থেকে যে আপনার পিনে আসবে এবং আপনার পিন্টারেস্টের পিন গুলো যদি র্যাঙ্ক করে তাহলে দেখবেন আপনার ওই
ওই পিন্টারেস্টের থ্রুতে আপনার এখানে আপনার যে ওয়েবসাইটটা থাকতেছে বা আপনার ধরেন ইউটিউব চ্যানেল দিয়ে বলি যে চ্যানেলটার মধ্যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও আসবে। তো এইটা গেল নতুন মানে জাস্ট নর্মাল একটা পিন আর বোর্ড ক্রিয়েট করে কাজ করা। বলেন। আপু আমরা কিভাবে ফলো করবো আমাকে মানে ওইটা কাউকে যদি ফলো করতে চাই ওইটা সার্চ করে এই যে ফলো, আচ্ছা আমার প্রোফাইলে যখন আপনি যাবেন তখন আপনাকে এই যে এখানে ফলো দেখাবে, তো আপনি চুজ করে ফলো ক্লিক করলে আমাকে ফলো করা হয়ে যাবে। ধরুন আমরা অন্য কারো আইডিতে যাই ধরেন, আর দেখেন পিন্টারেস্টে আরেকটা অ্যালগোরিদম যেটা যে আপনি রিসেন্ট যেটা সার্চ করবেন না এর পরবর্তীতে আপনি বোর্ডে আসলে সরি আপনার হোম ফিডে আসলে দেখবেন রিসেন্ট ওই রিলেটেড সার্চের পিন গুলো আগে থাকবে। যে একটু আগে আমি মানে ন্যাচারাল পেজ দিয়ে সার্চ করছি, তো এখন আমার কিন্তু ন্যাচারাল পেজ গুলো নিয়েই পিন গুলো চলে আসছে। প্রথমে যখন ঢুকছিলাম তখন কিন্তু ফ্লাওয়ার টাওয়ার নিয়ে ছিল বেশি, রাইট? এখন দেখেন ন্যাচারাল পেজের পিন গুলা প্রথম দিকে চলে আসছে। তো এইটা হচ্ছে আরেকটা অ্যালগোরিদম ফলো করে যে আপনি রিসেন্ট যে অ্যাক্টিভিটি থাকবে সেটার উপর বেস করে আপনাকে এখানে তারা পিন গুলো দেখাবে। তো আমি ধরেন এই যে এই লোকটা বা যেই এই যে যিনি এটা আছে তার প্রোফাইল, এটা কিন্তু তার হচ্ছে ওয়েবসাইট মানে ডেস্টিনেশন ইউআরএল লিংক সে যেটা দিছে সেইটা, এটা একটা ওয়েবসাইট মেবি তার। আর তার প্রোফাইল কোনটা সেটা কিন্তু হচ্ছে এই যে এখানে, এইটা হচ্ছে এই মহিলা। হ্যাঁ মহিলা এসে দেখলাম এই যে দেখেন এখন যে আমি তাকে ফলো করতে চাই এই যে তার আইডিতে আসলাম, এসে এই যে তাকে ফলো করলাম এবং দেখেন এখানে তার হচ্ছে যত ধরনের পিন দেওয়া আছে সব হচ্ছে তার ড্যাশবোর্ডে। পিন্টারেস্টে আর অন্য কিছুই কিন্তু দেখবেন না, এসে আপনি যত ধরনের ইমেজ দেওয়া আছে সেই ইমেজ গুলো দেখবেন, ভিডিওস থাকলে ভিডিওস গুলো দেখবেন। পিন্টারেস্টে এই দুইটা জিনিসই। আর পিন্টারেস্টে অন্যান্য ড্যাশবোর্ডের মতো ধরেন তার এই একটা পিনে আমি যাই, সেটা তার নিজের পিন হতে পারে বা অন্যদের রিপিনও হতে পারে। তো দেখবেন যে একটা সুন্দর ক্যাপশন দেওয়া থাকে, দেন হচ্ছে একটা ছোটখাটো ডেসক্রিপশন দেওয়া থাকে 500 ক্যারেক্টারের মধ্যে, এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে হচ্ছে আপনার হ্যাশট্যাগ আকারে হচ্ছে কিওয়ার্ড গুলো ইউজ করে, আর হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল যেটা দেওয়ার থাকে এই যে দিলে হচ্ছে এটা উপরে এই জায়গাটায় চলে আসে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এগুলা পিনগুলি কাজ করে, বা ভিডিও যদি থাকে ভিডিওস গুলা কাজ করে। ওকে, তো আমাদের পার্সোনাল প্রোফাইলের জায়গাতে খুব বেশি আহামরি কিছু নাই, আর পিন্টারেস্টে খুব বেশি কঠিনও টাইপ কিছু না। তো পার্সোনাল প্রোফাইলের জায়গাটা বুঝছেন না সবাই? বুঝছি আপু। না বুঝার মতো কিছু কিন্তু না, এখানে খুবই ইজিলি। আর আমার এখানে টুডে একটা অপশন দেখাচ্ছে যেটা একটু আগে অর্ণবের ছিল না, কারণ অর্ণব জাস্ট ইয়ে করছে কি বলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, এই জন্য কয়েকদিন গেলে তারপরে হচ্ছে টুডে মানে হচ্ছে আজকের জন্য আমাকে মানে আমি যেগুলা ইন্টারেস্ট ফলো করে রাখছি বা যাদের পিন গুলার মধ্যে ঢুকছি সেই অনুযায়ী আমাকে আহ বিভিন্ন বোর্ড পিন এগুলো দেখায়। এই যে এটা আজকের জন্য, এটা গতকালকের জন্য, এরকম। তো এখন আমার এখানে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো আমি আর বিজনেস প্রোফাইল আবার কিভাবে ক্রিয়েট করব পারবো না, ডিরেক্ট চলে যাবো আমার বিজনেস প্রোফাইলে। তো আমি এখন আবার হচ্ছে স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, অন্য বাবার স্ক্রিন শেয়ারটা অন করেন। আজকে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করা দেখায় ওই পর্যন্ত গিয়ে ক্লাস শেষ করে দিব। এটা কোন জায়গা অর্ণব? সেন্ট মার্টিন আপু। আরে আমার সেন্ট মার্টিন যাওয়ার খুব শখ, আমি পর্যন্ত যেতে পারলাম না। এখানে কাহিনী আছে অনেক আপু, এখানে গেছিলাম কাহিনী অনেক আছে। স্টাডি ট্যুরে গেছিলাম আপু আমাদের ইয়ে থেকে। আমি আমার জীবনে কোনো স্টাডি ট্যুর পাই নাই, এটা কোনো কথা বলেন তো? যেদিন লাইফে কোনো যাচ্ছিলাম আপু স্টাডি ট্যুর ওই দিন পাই আমি নাই। যেদিন যাচ্ছিলাম ওই দিন আমি আমার এক ফ্রেন্ড অসুস্থতার কারণে রাও জানে মনে হয়
তাও জন্য কোথায় এক রাত থাকতে হয়েছে। তারপর তো তারপরের দিন আবার আমি চলে গেছি ববের উদ্দেশ্যে, কিছুই জানি না, শুধু গাড়িতে উঠছি চলে গেছি। আচ্ছা, সো এখন কি কাজ আমাদের? পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্টে যাওয়া। তো আমি যদি চাই ওই যে রাইট সাইডের অপশন গুলো থেকে কনভার্ট টু বিজনেস, ডিরেক্ট এটাকে করে নিতে পারে। এখন দাঁড়ান, টিপ মাইরেন না আগে। এখন আপনি যদি চান যে পার্সোনালটাও থাকুক বিজনেসও থাকুক দুইটাই থাকুক, তাহলে সেটিংসে যান। সেটিংস থেকে গিয়ে হচ্ছে লিংক টু বিজনেস অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট সেটিংসে নিচে নামেন। সো এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। আর যদি কেউ চান যে শুধু একটাই থাকুক অ্যাকাউন্ট বিলং করুক, তাহলে কিন্তু ওই যে ওখান থেকে কনভার্ট করতে দিলেই হয়ে যাবে। সো আমরা এখান থেকে আমরা দুইটা অ্যাকাউন্ট করে দেখি কি অবস্থা, সমস্যা তো নাই, তাই না? সো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করেন এবং আপনারা যদি কি বলে এটাকে উই লগ আউট করে সাইন আপের জায়গা থেকে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করেন, সেখান থেকেও সেম ড্যাশবোর্ডই কিন্তু পাবেন। যে ক্রিয়েট আ লিংক বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। তো বিজনেস অ্যাকাউন্ট করার সময় তারা হচ্ছে আবার একটু কিছু জিনিস চায়। যেহেতু নামটাই দিছে বিজনেস, মানে কি প্রফেশনাল ইউজার, যেখানে আপনি প্রমোশনাল পেইড প্রমোশনের অনেক ধরনের কাজ করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার অ্যানালিটিক্স গুলো দেখতে পারবেন যে কে ফলো করলো, কে আনফলো করতেছে, কে কতজন আপনার কোন পিনটা কত ভিউ হচ্ছে, এই সমস্ত অ্যানালিটিক্স যেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট গুলোতে কখনোই থাকে না, যেমনটা ইনস্টাতেও ছিল না, ঠিক সেম ওয়েতে পিন্টারেস্টেও এই জায়গাগুলো নাই। তো এইখানে আপনাকে কিন্তু অবশ্যই আবার আরেকটা নতুন অ্যাকাউন্টের আইডেন্টিটি দিতে বলবে। তো এইখানে নর্মালি যেটা হয় বায়ারদের যে কাজগুলো পাবেন, দেখবেন যে তারা যে নিশ ধরে থাকে ওই নিশ ওয়াইজ একটা সুন্দর নাম ক্রিয়েট করে, যেমনটা আমরা ইউটিউবে নিশ ওয়াইজ আমরা আলাদা আলাদা ইউটিউবের চ্যানেলের নাম ক্রিয়েট করি, এখানেও সেম। এখানে হচ্ছে যে নিশটা নিয়ে কাজ করে সে নিশ ওয়াইজই একটা সুন্দর নাম দিয়ে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন। আবার আপনি আপনার নাম ধরে রাখতে পারেন, আর আপনার বিজনেস থাকলে অবশ্যই বিজনেস নিয়ে ইয়ে করতে পারেন। তো এটা আপনি ডিপেন্ড করে আপনি চিন্তা করেন কি রাখবেন, সুন্দর একটা কিছু নাম রাখেন আপনি। আজকে চা কড়া করে চা খেয়ে আমিও ইদানিং চিনি ছাড়া চা খাচ্ছি, খেয়ে ক্লাসে বসলাম, তারপরে আমার সিএসপি মাথা কেন ব্যথা করতেছে। আচ্ছা, শুভর নামটা দেখে মনে হলো এস কে নাথ, মানে 2 নাম্বার শুভ। এই ক্লাসে তো কয়েকটা আছে, সব ডাবল ডাবল। শুভ শুভনাথ যে সে হচ্ছে গিয়ে দুইজনই তো হচ্ছে কি নাথ। আপনার রিলিজন কি? হিন্দু হবে আপু। কালকে যখন আপনি কল দিচ্ছেন বারবার করে, আমি বাইরে রিপোর্ট ডাক্তার ওইখানে দৌড়াদৌড়ি, সো আমি জন্য কেটে দিচ্ছি, আপনার ফোন ধরতে পারিনি। আমি আপনাকে দিব প্র্যাকটিসের, অবশ্যই দিব, একটু ওয়েট করেন। ভেজালের উপর থাকি তো, মানে আছি। আই হোপ একটু সামনে আর আর কয়েকটা দিনের মধ্যে একটু স্টেবল জায়গায়, মানে অ্যাটলিস্ট আম্মুর এনে ডাক্তারের কাছে দৌড়াদৌড়িতে আর যেতে হবে না। মোটামুটি সব রিপোর্ট সব দেখানো শেষ, খালি একটা বাকি আছে, ওটা ডান হলেই পরে তাকে হোম এনভায়রনমেন্টে ট্রিটমেন্ট প্লাস সেবা যত্ন করে সুস্থ করার কাজ। তো বাইরে দৌড়াদৌড়ি না থাকলে কাজ নিতে বা অন্য কাজ করতে সমস্যা না, বাইরে যেতে হলে ঝামেলায় পড়ে যায়। ঠিক আছে, তো আপনার নাম ফিক্সড অর্ণব? জি আপু। এক্সপ্লোর সিএইচটি কালচার, চিটাগাং কালচার। আচ্ছা ঠিক আছে, দিলেন। এখানে প্রোফাইল পিকটা পরে আমরা সিলেক্ট করতে পারবো, নিতে পারবো, সমস্যা নাই। তারপর দেখেন বলতেছে ওয়েবসাইট আছে কিনা, যেহেতু এটা বিজনেস, তো বিজনেস প্রোফাইলে অবশ্যই তারা একটা ওয়েবসাইট প্রেফার করে।
তো আমাদের না থাকলে কি করার, অবশ্যই এখন নাই দিব। আর যাদের থাকবে দেখবেন বায়ারদের যা কাজ পাবেন সবার জন্য যাদের থাকে। আর বায়ারদের এই সেট আপ গুলা করার দরকার পড়ে না। আবার বলতেছি একেবারেই যদি এমন কোনো আনাড়ি বায়ার পাই আমরা, যার হচ্ছে পিন্টারেস্টের হয়তো বা কোনো রকম একটু অ্যাকাউন্ট করা আছে, বাট আর কিছুই করা নাই, সে পুরো কাজই আপনাকে দিয়ে শুরু থেকে শুরু করতে চাচ্ছে। এরপর এই যে কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ তো বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই আপনারা যে ডক ফাইলটা দেয়া আছে, ডক ফাইলের লিস্টটা দেখে নিয়েন। ওই ওই কান্ট্রি গুলো ছাড়া অন্য কোনো কান্ট্রি দেওয়া যাবে না। ওই কয়টা কান্ট্রি আছে ওই কয়টা কান্ট্রির মধ্যে দিতে হবে অবভিয়াসলি। তারপর নেক্সটে যান। এটা সিএসটি হবে না সিটিজি হবে? সিএসটি ভাইয়া, চিটাগং হিল ট্যাক্স। আচ্ছা, হিল ট্যাক্স। আচ্ছা, তারপরে এখানে দেখেন কি দেয়া আছে, what is the focus of your brand? So it's not necessary brand বলতে আসলে আপনার নিশটা বোঝাচ্ছে। তো আপনি যে নিশ নিয়ে থাকবেন সেখানে আপনার সাথে ম্যাচ করা নিশ যদি পেয়ে যান, এই যে দেখেন যে জিনিসগুলো আমি বলছিলাম যে এখানে লাইফস্টাইল মানে বিউটি, ফ্যাশন এর রিলেটেড, ট্রাভেল, ফুড, ড্রিঙ্ক, বলছি হেলথ, এগুলাই হচ্ছে নিশগুলা বেশি পপুলার এখন। তো এই নিশগুলাই দেখেন এখানে আছে, ডিজাইন অ্যান্ড আর্ট এগুলা। তো এই রিলেটেড হয়ে গেলে তো পেয়ে গেলেন, আর না হলে আদার দিয়ে দিবেন, যেটা আপনার আদার যেটা থাকবে ম্যাচ না করলে। তারপরে এই যে এখন আপনি এখানে টাইপ করে লিখে দেন যে আপনার নিচটা কিসের উপরে, যেহেতু আদার দিছেন তো আদারটা কিসের উপরে সেটা আপনি লিখবেন। আপনার এই শর্ট ভার্সনটা কি মানুষ বুঝবে? জি আপু, এখন সিএসটি বলতে আপু ওই চিটাগং হিল ট্যাক্স তাই বোঝায় আপু, মানে ইয়া ঠিক আছে। গোলের। এটা না আমরা বাঙালিরা না বুঝবো, না আপু, বাইরের ওরা বুঝবে, ওয়ার্ল্ড জি ওয়াইড আপু, বুঝবে। জি আপু, ওয়ার্ল্ড ওয়াইড আছে আমাদের আচ্ছা সিএসটিটা। ঠিক আছে, আমি জানতাম না। ওকে ফাইন। দেন হচ্ছে হোয়াট ঠিক আর আছে। ইউর গোলস। হ্যাঁ, সো জি পিক আপু। আপ আপ টু 3 মানে 3টা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন। ক্যান আপডেট দিস ইন সেটিংস অ্যাট এনি টাইম, এখন দিতে পারবেন, পরবর্তীতে দিতে পারবেন। তো আমরা এখনই দিয়ে দেই। সো আমরা এই এখন ওর যে নিচটা সে অনুযায়ী গ্রো কি কি ম্যাচ করে সেই অনুযায়ী দিব। আর যদি কিছুতেই আমাদের মিল না, নট শিওর ইয়েট, সো এটা আমরা দিয়ে দিতে পারি। এটা আসলে দেখেন এই প্রত্যেকটা অপশন কিন্তু মেইনলি যাচ্ছে বিজনেস, যারা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করতেছে তাদের অ্যাকাউন্টের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। যেমন সেল মোর প্রোডাক্টস, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট। তারপর হচ্ছে আপনি এটা দিতে পারেন, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, কারণ আমরা সব অ্যাকাউন্টই তো মেনটেন করবো যে ট্রাফিক যাতে একটা থেকে আরেকটাতে ড্রাইভ করে। অথবা আপনার মন চাইলে হচ্ছে গিয়ে হ্যাঁ ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এটাও আপনার এটার সাথে যায় ভালো। তো 3টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন, 2টা দিলেও সমস্যা নাই। দেন নেক্সটে দেন। তারপর হচ্ছে আপনার বিজনেসটা ডিসক্রাইব করতে বলতেছে, তাও আবার এদের যা আছে অপশন সেটার সাথে মিল হলে মিল, আদারওয়াইজ হচ্ছে আদার লিখলে আবার একটা বক্স দিবে, সেখানে আপনার ডিটেল লিখতে হবে। তো আমরা দেখি এখানে কি কি আছে, যে আমি জানি না আমি কি করতে চাই, আর আমি একটা ব্লগার অথবা আমি কনজিউমার গুড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কন্ট্রাক্টর সার্ভিস প্রোভাইডার, ওই যে বললাম যে শপিফাই, কমার্স, বিভিন্ন অ্যাফিলিয়েটের জন্য যারা অ্যাকাউন্ট গুলো মেনটেন করে সে তাদের জন্য বলতেছে। দেন হচ্ছে ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, এটা হচ্ছে আমাদের, আমরা যারা আছি আমাদের জন্য এটা হচ্ছে বেস্ট ম্যাচ। যে আমরা বিভিন্ন কিছু ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, এই পাবলিক ফিগার, সেলিব্রিটি, এই জায়গাগুলোকে ধরার জন্য আসলে আমার অ্যাকাউন্টটার পারপাসটা। তো নেক্সট দেন। লোকাল রিলেট শো। তারপর এখান থেকে একটা আলাদা অবজেক্টিভ শেয়ার করতে হয়েছে, যে আপনি এখানে আপনার জিনিসটা নিয়ে আগাচ্ছেন সেটা আরো স্পেসিফিক চাচ্ছে যে কি চাচ্ছেন। তো এখানে যেটা করতেছে কি বলে, শেয়ার আইডিয়াস।
শেয়ার আইডিয়াস দিয়ে হবে। ইস, আমার নাকের মধ্যে ব্যথা করতেছে কেন? এটা দিবেন নাকি? হ্যাঁ, এটাই দিবেন। নেক্সট স্যার, এখানে আপনাকে একটু আইডিয়া দিবে যে কিভাবে কি আসেন না আসে, এগুলি আস্তে আস্তে যখন প্রথম প্রথম ক্রিয়েট করতেছেন সবাই একটু আস্তে আস্তে দেখে দেখে যায়েন যারা নতুন এই ড্যাশবোর্ডে। একটু দেখার মতো কিছু নাই এখানে। ওই যে নেক্সটে নেক্সটে ক্লিক করান, নেক্সট, ডান। তো এই যে চলে আসছে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন উপরে অপশন গুলাতে ফলো করেন, উপরে দেখেন এখন লেখা বিজনেস, এটাতে ক্লিক করেন। দেখেন বিজনেস হাব, আগে কি ছিল? হোম। হোম ছিল একটা, সো নিচে কিন্তু হোম ফিড আছে, হোম ফিড ক্লিক করেন। এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের হোম ফিডে দেখাবে এখানে। তো এই অ্যাকাউন্টে আপনার অ্যাজ ইউজুয়াল যতটুকু আপনার ইয়ে অনুযায়ী তারা পিন গুলো দেখাইতে পারতেছে এখানে দেখাচ্ছে। আবার বিজনেস ওখানে ক্লিক করেন, এটা হচ্ছে হোম ফিডের জায়গাটা, হ্যাঁ। আর এখানে বিজনেস হাবে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার বিজনেস হাব। মানে দেখেন আপনার এই যে প্রোফাইলের আইডিটার ওই যে উপরে এক্সপ্লোর সিএইচটি কালচার এটা এখানে দেখাচ্ছে। আর বিজনেস হাব এইটা একটা ড্যাশবোর্ড বলে যেখানে আপনার ওভারঅল সবকিছুর অ্যানালিটিক্সের আরো ডিটেল আর একটা জায়গা আছে, বাট এটা হচ্ছে আপনার এই যে বিজনেস অ্যাকাউন্টটা এটার হচ্ছে একটা ওভারঅল ওভারভিউ, অ্যানালিটিক্স এর ওভারভিউ। দেখেন এখানে ইয়োর পিন, টপ পিন কোনটা, রিসেন্ট পিন কোনটা, তারপর হচ্ছে যে আপনি যে ডোমেন গুলো আপনার ওয়েবসাইট, মানে ডোমেন বলতে এখানে ওয়েবসাইট বোঝাচ্ছে আপনার অনেক ওভারঅল। এখানে সবই তো আন্ডার জিরো দেখাচ্ছে। তারপরে যে অ্যাড এর একটা অ্যানালিটিক্স, এগুলো তো এখন আমাদের কোনো কাজ করা হয়নি, সো এখানে কিছুই নাই। তো এখানে আমার ওভারঅল অ্যাক্টিভিটিস যা যা আছে সেটার একটা ওভারঅল একটা ওভারভিউ এর একটা ড্যাশবোর্ড হচ্ছে এইটা। এরপরে এখন এই প্রোফাইলটার সেটআপের জায়গাও কিন্তু আছে, আমরা যাই ওই ডান পাশে সেটিংস এ যান। এই যে দেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে উপরে দেখেন এই যে অর্ণব চাকমা নাম, সেটা কিন্তু পার্সোনালটা। আর এখন যেটা চলে আসছে নিচে হচ্ছে গিয়ে এক্সপ্লোর মানে বিজনেস অ্যাকাউন্টটা। সো আমরা ইচ টাইম যেটাতে ক্লিক করব তখন আমাদের সেই অ্যাকাউন্টটা সেটা থাকবে। এখন এটাতে থাকতে যাচ্ছি তো এখন এখানে রাইট দেখাচ্ছে, আর যখন পার্সোনালে থাকবো তো পার্সোনালে এই যে টিক মার্কটা দেখাবে। তো এইটাও আমার সেটিংস এর জায়গা আছে, এখানেও আমরা যাই একটু। প্রত্যেকটা জায়গায় যেহেতু আমার সেটিংস এর একটা জায়গা, আমাকে কিছু টুকটাক জিনিস ঠিক করতে হয়। এটাও নাথিং আনফ্যামিলিয়ার উইথ পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে এডিট প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে হচ্ছে গিয়ে এটা চেঞ্জ করতে হবে নাকি আগে? হ্যাঁ করেন, করতে পারবেন তো, কিন্তু পার্সোনালটা যেটা দিচ্ছেন সেমটা এখানে দিলে নিবে না, বলবে যে অলরেডি টেকেন। এখানে আপনার অর্ণব চাকমা রাখার কি দরকার? আপনি এখানে ইয়ে রাখেন ইউজার নেম, এটার জন্য আপনি ইয়ে করে ফেললেন কি বলে আপনার এই যে নামটা দিচ্ছেন এক্সপ্লোর, এটা দিয়ে রাখেন। এক্সপ্লোর সিএসটি দিলে তো হবে মনে হয়, আপনাকে পুরোটা লিখে দেবো আপু। দেন এটা লালটু দেখাবে, স্পেস ছাড়া দিচ্ছেন তো। জি আপু। তো ডিসপ্লে নেমটা দেখেন আমাদের পার্সোনালে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, আর এখানে একটা প্লেস দেখাচ্ছে। যেহেতু এখানে আমরা একটা নিশ নিয়ে কাজ করতেছি, সো বিজনেস অ্যাকাউন্টে যেটা হয় যারা যে নিশ থাকে সেই নিশ ওয়াইজ কোনো নাম দিয়ে আইডিটা খোলে, অথবা বিজনেস থাকলে বিজনেসের নাম দিয়ে খোলে, যেটা অন্য করছে যে নিশ নিয়ে করছে। এই আন্ডারস্কোর ফান্ডারস্কোর ব্যবহার করা ছাড়েন এখন থেকে, হ্যাঁ এগুলো ঠিক আছে পুরানো আপু। দিনের জিনিস হচ্ছে, এখন আর এগুলো দরকার নেই। একদম ডিরেক্ট অ্যালফাবেট দিয়ে দিবেন, আর সাথে যদি অ্যাড না করে না নিতে চায়
অ্যাভেলেবেল না থাকে তখন কোনো একটা নাম্বার অ্যাড করে নেবেন, এভাবেই রাখেন। ঠিক আছে এরপর এইখানেও অ্যাবাউট ইউর প্রোফাইল সেম থিং, যেটা পার্সোনাল প্রোফাইল আমরা করছি, কিন্তু এইটারটা আরো ভালোভাবে আমাদের লিখতে হবে। এবং আমরা চেষ্টা করব এখানে যে 500 ক্যারেক্টার, ওই 500 ক্যারেক্টারটা পুরোপুরি ভরপুর ভাবে সুন্দর করে লাইনটা লিখে ভালোভাবে কিওয়ার্ড দিয়ে এইটা যাতে লিখি। তারপর ওয়েবসাইট গেল, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস দিতে বলে, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট এটার সাথে অনেক কিছু থাকবে। এখানে বিজনেস হয়, আপনার ফিজিক্যাল শপ থাকতে পারে, ফিজিক্যাল লোকেশন থাকতে পারে, সেগুলো যদি থাকে এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমাদের আপাতত নাই যেহেতু, তো আমরা এগুলো দেওয়ার তো কিছু নাই, তো আমরা সেভ করে নিব ওটা। এখানে আপু এখন দেখেন একদম ডিটেইলে হচ্ছে আপনি ইউএসএ দিছেন, ইউএসএ কি নিউ ইয়র্ক দিবেন, সিটি দেন। এটা এরকম হবে না আপু, নিউ ইয়র্ক। হুম তবে এখানে কিছু বসাইতে গেলে মনে হয় প্রভিন্সের কোড টোড চাই বসবে মেবি। পোস্টাল কোড বসবে আপু, এটা তাহলে এখন না চাবে, দিই আপু। সিটে দিলেই চেয়ে বসবে, দিয়েন না এখন, বাদ দেন। কান্ট্রিটা ইউএসএ দিয়ে দেন, যেটা ইউএসএ ছিলই আপনার। আপনি পোস্টাল কোড তো নেটে পাওয়া যাবে সার্চ করলে। হ্যাঁ দিয়ে দেবো পরে। আচ্ছা সেভ দিয়ে দেন, দেখেন ইউজার আইডিটা নেয় নাকি। ইনভ্যালিড অ্যাড্রেস, আচ্ছা এটাও না দিলে হবে মনে হয় আপু নাকি? ইনভ্যালিড, ওই যে টাইপ করছেন যে এই জন্য, ওই যে একটুখানি টাইপ করছেন এই জন্যই ইয়ে করতেছে। আচ্ছা রিসেট দেন, রিসেটে ক্লিক করেন। এখানে দেবো আপু? হুম ঠিক আছে, এখন কান্ট্রিটা দিয়ে দিই শুধু আপু না? না থাক, এখন আর কিছু দেওয়ার দরকার নেই, একসাথে সেভ আসছে, সবকিছু দেন, ওটা সেভ সেভ হবে না। হয়ে গেছে। ও সেভ হয়ে গেছে আপু, আচ্ছা। দেখেন একটু চেঞ্জ করেন, রিলোড দেন, বা অন্য একটা অপশনে গিয়ে আবার এখানে এসে দেখেন যে সেভ হয়েছে কিনা। মনে হয় তো সেভ হয়ে গেছে, এখানে তো দেখাচ্ছে। এই যে আপনার আইডি সেভ হয়ে গেছে, তো এই যে। জি আপু। তারপরে হচ্ছে ক্লেইমের জায়গাতেও সেম। এখন অ্যাকাউন্ট সেটিংস এগুলোতে একই জিনিস, বারবার রিপিটের কিছু নয়। আপু এই নেট নিয়ে ক্লাস করা খুব কষ্টের অনিশ ভাই, তাই তাড়াতাড়ি আপনি আপনার বাড়ি যান, মানে যেখানে থাকেন সেখানে যান, গ্রামের বাড়ি থেকে। কি আর করবেন বলেন। আমি গ্রামে কালকে যাবো আপু। আচ্ছা তারপরে হচ্ছে বাল্ক ক্রিয়েট পিন, এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে পিন বাল্ক অ্যামাউন্টের পিন একসাথে ক্রিয়েট করার জন্য এই অপশনটা পরবর্তীতে আমরা ব্যবহার করব, এখনের জন্য লাগবে না। বাকি যা যা আছে নিচে সবই মোরলেস সেম থিং। তা আপনি আবার আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে যান, ওই যে ডান পাশের থেকে আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ তো এইখানে দেখেন যেটা বলছিলাম যে অ্যাড এ কভার। সো আপনি যদি নিজে থেকে কোনো কভার পিকচার অ্যাড করতে চান, এখানে অ্যাড এ কভার দিলে চলে আসবে। অর আচ্ছা আমার একটা কল আসতেছে ইমার্জেন্সি, আমাকে একটু 2 মিনিট টাইম দেন।
আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? তো আমরা ডিরেক্ট এখানে চাইলে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আলাদা ডিজাইন করা কভার ফটো এখানে অ্যাড করতে পারি। কভার ফটোর সাইজও অবশ্যই ডাইমেনশন একটা আছে। কভার ফটোর ডাইমেনশন 222 বাই 150 পিক্সেল। হ্যাঁ, আর আমরা যদি কোনো কভার ফটো এখানে সেট না করে, আমরা এখন করব না। কেন করব না? একটা মজা দেখার জন্য। পরবর্তীতে কভার ফটোটা অবশ্যই সুন্দর একটা সেট করে দিব। এখন যেটা করব, এখান থেকে আমরা একটা বোর্ড এন্ড পিন ক্রিয়েট করি। তো এইখানে বোর্ড পিন ক্রিয়েট করার জন্য এটার মধ্যে ক্লিক করেন, দেখেন কি আসে, পিন, বোর্ড, আইডিয়া পিন। এখানে একটা অপশন পাচ্ছেন আপনি পিন করার জন্য। আবার দেখেন ওই যে উপরে বিজনেসের পাশে একটা ক্রিয়েট লেখা চলে আসছে এখন, যেটা আমাদের পার্সোনাল প্রোফাইলে ছিল না। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলেও দেখবেন ক্রিয়েট পিন, ক্রিয়েট অ্যাড, এগুলোর অপশন এখান থেকে আমরা পাচ্ছি। তো দুই জায়গা থেকেই পাচ্ছি। আর এইদিকে এই যে নিচে একটা এডিটের সাইন, পেন্সিলের একটা সাইন আছে এখানে এই পাশে, এটাতে ক্লিক করলে আমাদের প্রোফাইলের সেটিংস এর ইয়েটাতে চলে যাবে, ড্যাশবোর্ডটাতে চলে যাবে। সো এটা হচ্ছে প্রোফাইলের এডিট করার জায়গা এখানে। তো এই গেল। আমরা একটা পিন যেখান থেকে চাই সেখান থেকে একটা পিনের জন্য ক্রিয়েট পিনে ক্লিক করি, আইদার উপর থেকে আর এই প্লাস চিহ্ন থেকে, এক জায়গা থেকে করলেই হলো। এখন দেখেন একটা পিন সিলেক্ট করেন, একটা ছবি। আচ্ছা, এইটাতে যাওয়ার আগে পিন্টারেস্টে যেহেতু আমরা বিভিন্ন ধরনের আচ্ছা না, এটা আজকে আর যাই না, ওইটাতে কালকে যাবো না ওই প্ল্যাটফর্ম গুলোতে। আজকে করা যেহেতু স্ক্রিন শেয়ার করতেছে অর্ণব, আমার স্ক্রিন থেকে আমি দেখাবো না। তো আপনি একটা পিন বা ভিডিও বা যেটাই চান, পিন্টারেস্টে শর্ট টাইপ ভিডিও দেওয়া যাবে, পিন করা যাবে, ইমেজ করা যাবে, আর হচ্ছে আমরা যেটাতে খুব ইউজ টু এখন অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করি সেটা হচ্ছে জিআইএফ বা জিফ ফাইল, যেভাবেই বলতে চাই, জিফ ফাইলও আমরা এখানে আপলোড করতে পারি। আপনি কিছু একটা দেন, পিন করার জন্য কিছু একটা আপলোড করেন। ডাউনলোড করি আপু, তাহলে আমার কি, নাকি যে কোনো একটা দিলে আপনি এখন একটু আপনার নিজের মতো একটা করে দেন না, কিছু একটা নাই আপনার পিসিতে সেভ করা ছবি টবি, কত কিছুই তো থাকার কথা। ও হচ্ছে না আপু। আপনার সব ছবি সবসময় ছোট আকারে থাকে কেন? ছোট ছোট জিনিস। আচ্ছা, এই যে দেখেন যেটা আমি পার্সোনাল পিনের সময় দেখাইছিলাম যে আমাদের এডিট করার অপশন থাকে না, এখানে দেখেন আমাদের এডিটের জন্য একটা পেন্সিল মার্ক এখানে চলে আসছে। তো এটাতে ক্লিক করেন, যেটা আমাদের পার্সোনাল পিন থেকে যখন পিন করি কিছু এডিটের জায়গা থাকে না। এখানে দেখেন উপরে কি কি এডিটের আছে, এইটাকে আমি চাইলে আরেকটু ক্রপ টপ করতে পারি। প্রথম কথা, ক্রপের জায়গা আছে। দ্বিতীয় কথা, এখানে একটা রেশিও দেয়া আছে, দেখেন রেশিও, বিভিন্ন রেশিওতে ক্লিক করেন, এক একটা রেশিওতে যেটা রেশিও ক্লিক করবেন ছবিটা ওই রেশিওতে দেখেন আসতেছে। তারপর নিচে দেখেন অ্যাডজাস্ট, এগুলো সবগুলা বাটনে একটু ক্লিক করেন, উল্টায় পাল্টায় ফ্লিপ করে এভাবে সেভাবে আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপরে এখানে দেখেন চেঞ্জ অ্যান ইমেজ, এখান থেকে আবার ইমেজ চেঞ্জ করে অন্য কিছু করে কাজ করতে পারে। হ্যাঁ, এখান থেকে যে সিলেক্ট করে এখানে আসলাম, এখান থেকে আবার অন্য একটা ইমেজ চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে উপরে এই যে স্টার মার্কসটা আছে সেটার উপরে ক্লিক করেন। এখন দেখেন এই যে এটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের কারণে এখানে আমাদের একটা লোগো অ্যাড করার জায়গা দিচ্ছে। মানে এটা যদি আমার ইউটিউবে যেমন আমাদের নিজেদের একটা লোগো থাকে, আমরা কি করি ওয়াটারমার্ক সেট করে দিই, তাই না, ইচ অফ দা ভিডিওতে। ঠিক সেম এখানে আমি আমার ব্র্যান্ড, যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, আমি আমার ব্র্যান্ড নিয়ে বা আমার নিশ নিয়ে আমি আলাদা একটা নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করতেছি। সো আমি এখানে আমার সেই আইডেন্টিটি ওয়াইজ একটা লোগো অ্যাড করে দিতে পারবো। সো আপনি একটা কিছু লোগো, আপনার কোনো লোগো করা আছে এমনি, একটা এনে নিয়ে আসেন, এনে বসাই দেন। না আপু, যে কোনো একটা দিলে তো হবে আপু, মনে হয়। হ্যাঁ, যে কোনো একটা কিছু দিলেই হলো। লোগো টাইপ কিছু নাই। আচ্ছা, কি দিচ্ছেন এটা?
এনিওয়ে যেটাই দিছে ওই যে দেখেন একটা কর্নার দিয়ে এসে পড়ে গেছে। এখন পজিশনের জন্য আপনি টানাটানি করতে পারবেন না, এই নিচে দেখেন পজিশন অপশনটা দেওয়া। হ্যাঁ, প্রথমে আছে সাইজ। সাইজ আপনি ছোট বড় করতে পারবেন এখানে। ছোট করতে চাইলে ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে, আরো ক্লিক করলে বড় করতে পারবেন। মার্জিনটা ঠিক করতে পারবেন আপনি পাশ দিয়ে। মার্জিনটা মিডলে না কর্নারে যে জায়গায় আছে সেই জায়গা দিয়ে কিভাবে কি। এরপর নিচের পজিশনটা ইয়ে করেন যে আপনি কোনখানে মিডলে রাখবেন না লেফট কর্নার রাখবেন না ডাউন কর্নার রাখবেন, কি রাখবেন সেটা এই কয়টা পজিশন এখানে দিয়ে রাখছে। তারপর হচ্ছে কালার ফিল, আপনি ফিল মানে যে কোনো কালার দিয়ে ফিলও করতে পারবেন সেটাকে। তো এটা তো এমন একটা ছবি নিছে, যে ছবি এখানে আছে ওই ছবি নিয়ে আসছে অর্ণব, তো এই জন্য এটার কিছু বোঝা যাইতেছে না। একটু জি অন্য আপু। টাইপ কিছু হইলে দেখানো হয়। যখন আপনারা লোগো ডিজাইন বসাবেন বা আপনার নিজের ওয়াটারমার্ক বসাবেন, এটা অ্যাকচুয়ালি ওয়াটারমার্কটা আর কি, হ্যাঁ আপনার যে ওয়াটারমার্ক থাকবে সেইটা। জি আপু। তো সেটা তখন ডিজাইন করা যখন থাকবে তখন এই চেঞ্জেস গুলো আরো সুন্দর করে দেখতে পারবেন। তারপর লাস্টলি আরেকটা অপশন আছে এখানে, এই যে এ মার্ক দেওয়া, ওটাকে ক্লিক করেন। সরি এটা। এইখানে হচ্ছে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান, এইখানে এই ইমেজটার মধ্যে আপনি চাইলে আপনি কিছু একটা, আমরা যেরকম স্টোরি ফেসবুকের স্টোরিতে বা ইনস্টাগ্রামের স্টোরিতে টেক্সট অ্যাড করতে পারি, এখানেও আমরা হচ্ছে কিছু একটা টেক্সট অ্যাড করতে পারবো। আপনি কিছু একটা টেক্সট লিখে ফেলান, কি লেখেন? চাকমা মে। জি আপু। এখানে নাকি আপু? হ্যাঁ, ও লেখা, এই লেখা ওইখানে না, লেখা দিয়ে যে দেখেন ছবির উপরে আসছে ও সরি। এখানে জি আপু লিখবেন। সরি। চাকমা গার্ল। ক্লাসে আছেন সবাই না ঘুম গেছেন? আসি আপু। আজকে নাবিলা খুব চুপ, আজকে সবাই খুব চুপ। কি নতুন জিনিস দেখে মনোযোগ দিয়ে দেখতেছেন? চুপচাপ। আজকে ঘাটাঘাটি করবো, তারপর কালকে আবার কোশ্চেন করবো। কোনো আইডিয়া নাই। ঠিক আছে। তো এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারতেছি। টেক্সটের কিছু বেসিক ফন্ট ওরাই সাজেস্ট করে, সেখান থেকে নিতে পারবো। ফন্ট অ্যালাইনমেন্ট দিতে পারবো, মার্জিন দিতে পারবো। তো এগুলা হচ্ছে আমাদের নিজস্ব সব। এইখানেও কিন্তু ইনস্টার মতো আমরা কিন্তু চাইলে কিছু পোল ক্রিয়েট করা বা কোয়েশ্চেন অ্যাড করা এরকম টাইপ ইমেজও শেয়ার করতে পারি, এবং ওগুলি আমরা এখানে এডিটের জায়গাটাতে এসে এখান থেকে এডিট করে বসাই দিতে পারি, যেটা কিনা পার্সোনাল অ্যাকাউন্টে নাই, বিজনেস অ্যাকাউন্টের জন্য আছে। সো আপডেট ডিজাইন, আপডেট চেঞ্জেস, এটাতে ক্লিক করলে হচ্ছে আমার এটা যা যা চেঞ্জ করছে ছবিগুলো সবগুলো চলে আসবে। ডান ক্লিক করেন। তো এই যে দেখেন এখানে চলে আসছে। এরপর দেখেন নিচে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে লেখা হচ্ছে ক্রিয়েট ক্যারাসেল। এই ক্যারাসেলটা হচ্ছে গিয়ে ফেসবুকের জন্য দেখাইছিলাম। ক্যারাসেল কোনটাকে বলা হয়? যখন আমি এট এ টাইম মাল্টিপল ছবি এখানে অ্যাড করব, তো জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে একটার পর একটা আমার পিন গুলোর মধ্যে সবাই দেখতে পারবে। তো আমি এখানে একসাথে অনেকগুলো ছবিও অ্যাড করতে পারবো, যেটা কিনা আমার পার্সোনাল পিনের মধ্যে ছিল না। পার্সোনাল অ্যাকাউন্টের পিনে আমি সিঙ্গেল ইমেজ করে করেই পিন করতে পারতাম, বাট এখানে আমি ছবি, ইমেজ, ভিডিও সব মাল্টিপল জিনিস একসাথে দিয়েও অ্যাড করতে পারবো। চাইলে এখানে ক্লিক করলে দেখবেন আমাকে আবার আরো ছবি, বা আমি যদি একটা ভিডিও চাই সেটা আপলোড করার জন্য আমার অপশনটা দিবে। একটু ক্লিক করেন, অ্যাড করার দরকার নেই, জাস্ট ক্লিক করেন। এই যে দেখেন নিউ ইমেজটা দেওয়ার জন্য আমার জায়গাটা চলে আসছে। সো আমি তো করছি না, সো ব্যাকে যান। এখানে আপু? হ্যাঁ, তো এরপরে আসেন কি এখানে করতে হবে? টাইটেল।
সো অলওয়েজ টাইটেলটা চেষ্টা করব আমরা যখন বায়ারের কাজ করব, টাইটেলটা অবশ্যই এমন কিছু টাইটেল দিব যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা ইনস্টাগ্রামের সময় বলা হয়েছে বা টুইটারের সময় বলা হয়েছে যে এখানে যেহেতু আমাদের খুব লেন্দি কন্টেন্ট লেখার দরকার পড়ে না, আমাদের টাইটেলটাই আমাদের কন্টেন্টটাকে অ্যাট্রাক্ট করে। সো আমাদের এখানে অবশ্যই টাইটেলটা একটা আই ক্যাচি টাইপ টাইটেল দিতে হবে যেটা মানুষকে অ্যাট্রাক্ট ফিল করাবে বা ইন্টারেস্ট ফিল করাবে আপনার এই পেনটা বা আপনার প্রোফাইলটার ভিতরে যাওয়ার জন্য। প্লাস হচ্ছে টাইটেলে অলওয়েজ চেষ্টা করব টাইটেল গুলো এমন কিছু দিয়ে টাইটেলটা দিতে যেটা আমার কিওয়ার্ড যাতে টাইটেলটার মধ্যে থাকে। অবশ্যই পিন্টারেস্ট অনেক র্যাঙ্কিং এ হেল্প করে, মানে সে নিজে র্যাঙ্কিং এ আসলে সে তার র্যাঙ্কিং বাড়লে তার থ্রুতে আপনার বাকি প্ল্যাটফর্মের গুলারও র্যাঙ্কিংটা বেড়ে যায়। তো এই জন্য হচ্ছে এই টাইটেল গুলাতে আমরা ইউটিউবের চ্যানেলে যেরকম টাইটেলটায় চেষ্টা করছি কিওয়ার্ড বসায় দিতে, এখানেও অলওয়েজ টাইটেলে কিওয়ার্ড রিলেটেড হচ্ছে টাইটেল দিব। তো এখানে যদি এই ছবিটার জন্য কিওয়ার্ড রিলেটেড টাইটেল খুঁজি তাহলে সেখানে আমরা কি চাকমা গার্ল দিলে চাকমাটা কতটুকু কিওয়ার্ড এখানে জানি না, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইউএস কানাডা এইসব কান্ট্রিরা ইউজ করে। সো চাকমাটা অতটা মানে হেল্পফুল কিওয়ার্ড না হয়ে অন্য একটা ওয়ার্ড ইউজ করলে সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা বেশি কাজে দিবে। যেমন কি উপজাতির ইংলিশটা কি ট্রাইবাল, ট্রাইবাল ট্রাইবাল না উপজাতি ইংরেজি কি ট্রাইবাল না, ভুলে গেলাম তো। ম্যাম ইন্ডিজিনিয়াস লিখি আর কি আপু, ইন্ডিজিনিয়াসটা হচ্ছে আপু মানে ওই র‍্যাঙ্ক করবে আর কি বেশি আপু। আপনি কি এখানে ফোকাসটা কি ড্রেসের উপর করতেছেন নাকি ওভারঅল এই যে চাকমার পোশাকটা নিয়ে হাইলাইট করতে যাচ্ছেন? তাহলে ওটা ঠিক আছে। আর আপনি যদি যে চাকমার কালচারটাকে, যেহেতু আপনার এই যে মানে সিএইচটি কালচার দিচ্ছেন, তো ওই জায়গা থেকে হলে কালচার ওয়াইজ হলে এখানে ট্রাইবাল গার্ল মনে হয় বা ওই রিলেটেড কিছু দিলে হয়তো ওই কিওয়ার্ডটা হয়তো বা র্যাঙ্কে আসে বা ওই কিওয়ার্ডটা ভালো ইউজ হচ্ছে, সেটা আমরা ওই সার্চ বাটনে গেলে বুঝতে পারবো যে কোন কিওয়ার্ড গুলা কাজে দেয়। অবশ্যই এখানেও আমাদের কিওয়ার্ড রিসার্চের জায়গা আছে। জায়গা মানে কি ইনস্টাগ্রাম কিছু বলছেন সঞ্জিতা আপু? যে ইন্ডিজিনাস লিখছে এটার অর্থ কি, মানে কি এটা? আদিবাসী। আচ্ছা, তো ইনস্টাতে আমরা যেরকম হচ্ছে এক্সপ্লোর বাটনটা এখানে গিয়ে হ্যাশট্যাগটা ধরে বা কিওয়ার্ডটা ধরে লিখলে আমাদেরকে দেখায় তো যে এটা কত পোস্ট আছে বা কতজন এই নামে কি কি আছে না আছে। এখানেও সার্চে গিয়ে কিন্তু টাইপ করলে চলে আসে। তো আমরা ওভাবে এখান থেকে কিওয়ার্ড গুলো দেখে নিব যে কোন কিওয়ার্ড গুলা মোটামুটি প্রচলিত আছে এখানে। আচ্ছা ঠিক আছে, যেটা দিচ্ছেন সেটাই থাক। দেন অবশ্যই এখানে ডেসক্রিপশন, একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। অল্টার টেক্সট একটু আগে বলছি, অবশ্যই অল্টার টেক্সটটা ইউজ করতে হবে এবং এই ডেসক্রিপশনে যে কন্টেন্টটা শেয়ার করতেছেন সেটার একটা মোটামুটি ডিটেল দিয়ে, প্লাস হচ্ছে এটা যেহেতু এখন বললাম যে ম্যাক্সিমাম প্রোডাক্ট আর সার্ভিস রিলেটেড হয়ে গেছে, তো যখন একটা প্রোডাক্টের ছবি আসে, এটা কারণ চাকমা গার্লের জায়গায় যদি চিন্তা করেন একটা ফুড প্রোডাক্ট অর্গানিক, ধরেন আমি ইদানিং কি চিয়া সিডসটা খাওয়া শুরু করছি, চিয়া সিডস এর হলে এখানে আমরা ডেসক্রিপশনে কি লিখতাম যে চিয়া সিডসটার গুণাগুণটা কি, এটা কোন জায়গা থেকে আনা হয়েছে, এটা প্রাইসটা কত। তো ডিটেলে কিন্তু আমরা অনেক কিছু থাকতো, সাথে কিছু হ্যাশট্যাগস, অবশ্যই হ্যাশট্যাগস ইউজ করতে হবে। হ্যাশট্যাগস গুলো কিওয়ার্ড হিসেবে কাজ করে, তো এখানে আমরা হ্যাশট্যাগও ইউজ করব। তো এইভাবে ওভারঅল আমার 500 ক্যারেক্টার মধ্যে ডেসক্রিপশনটা থাকবে। দেন হচ্ছে অল্টার টেক্সটে ছবিটা কিসের, কন্টেন্টটা কিসের সেটা, সাথে এখানেও আরো কিছু হ্যাশট্যাগস। ঠিক আছে, জি আপু। তারপরে আসেন থার্ডে যে অ্যাড এ ডেস্টিনেশন লিংক। এইখানে আসলে ইনস্টা টুইটার এগুলোর মতো হ্যাশট্যাগ এর উপর খুব বেশি ফোকাস করা না হইলেও এখানে আসলে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয় যাতে এটা একটু র্যাঙ্ক করা হয়।
তো এখানে আপনারা মোটামুটি 8টা-10টা ওভারঅল 2-3টা জায়গা মিলায় 8টা-10টা হ্যাশট্যাগের মতো বসায় দিলেই আই থিঙ্ক ভালো। খুব বাল্ক অ্যামাউন্টের হ্যাশট্যাগ এখানে দরকার নেই, যেহেতু পিন্টারেস্টে আলাদা করে হ্যাশট্যাগ রিসার্চের জায়গাটা বা হ্যাশট্যাগ ইয়েটা নাই। বাট হ্যাশট্যাগ তারপরে গুলো আপু আমরা হ্যাশট্যাগ গুলো বসাই র্যাঙ্ক করার জন্য, কারণ আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড বসাইতে হবে সেই জন্য। ওই হ্যাশট্যাগ গুলো কি এখানে লিখতে হবে নাকি অল্টার টেক্সটে বেশি দুইটাতে মিলাছিলা দিয়ে দিব। উপরে আচ্ছা যদি ঠিক আছে 4-5টা দিলাম, নিচে জি আপু অল্টার টেক্সটের মধ্যে আরো 4-5টা বসাই দিলাম। ঠিক আছে তারপর হচ্ছে ডেস্টিনেশন লিংক। এখানে আপু আপু এখানে কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যাবে দুইটা মিলায়ে, মানে সব মিলায়ে? ওটার ওরকম লিমিটেশন দেওয়া নাই। আপনার তো ক্যারেক্টার দুইটাতে 500-500, তো 500-এর মধ্যে আপনি যতটুকু ডেসক্রিপশন লেখার পর যতগুলো আপনি বসাতে পারেন। ওইখানে ওই ইনস্টাগ্রামের মতো বা টুইটারের মতো খুব বাল্ক অ্যামাউন্টের দরকার পড়ে না, বাট কিওয়ার্ড তো অবশ্যই বসালে আমার জিনিসটা র্যাঙ্ক করবে, এসইওর কাজ করবে। দ্যাটস ওয়াই এখানে হ্যাশট্যাগ আকারে কিওয়ার্ড গুলো বসায় দেওয়া। তো এখানে একটা ডেস্টিনেশন ইউআরএল লিংক বসায় দেন, কোনো একটা কিছু আপনার ফেসবুকের বা ইউটিউবের বা যেটাই একটা কিছু একটা দেন বসায়। আপু এখানে ফাইবারের অ্যাকাউন্টের লিংক দেওয়া যাবে না? না না না, মার্কেট প্লেসের লিংক এভাবে করে দিবেন না। আপনারা কি জানেন আমাদের সিআর অর্ণবের যে অ্যাকাউন্ট পুরো ডিসেবল হয়ে গেছে? কোন অ্যাকাউন্ট আপু? ফাইবারের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবলড হয়ে গেছে। এবং কারণ কি জানেন, ওই দিন সবাই যে খুব পছন্দ করছেন ভিডিওটা, আমিও খুব পছন্দ করছি যে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, সেই জি আপু ভিডিওর গিকটা আপ করেই হচ্ছে খাইছে এই মানে শিট ইয়েটা। কারণ হচ্ছে অর্ণব আমার সাথে বা ক্লাসে এই জিনিসটা শেয়ার করে না, ইভেন ইনবক্সেও আমাকে সে কথাটা বলে নাই। আমাকে বলছে আপু আমি এটা এইভাবে ইউজ করলে কপিরাইটেড ক্লেম খাবো। তা আমি জিজ্ঞেস করছিলাম না ক্লাসে যে ওভারঅল এলিমেন্ট গুলা কি তুমি এমন কোনো কিছু থেকে নিছো যেটা কপিরাইটেড খেতে পারো? ও বললো যে না, আমি নিজে ডিজাইন করছি, ভয়েস ওভারটা অন্য জায়গা থেকে খালি নামায় নিছি। ওখানেও জিজ্ঞেস করছিলাম যে ভয়েস ওভারটা যেখান থেকে নিছো ওখানে কপিরাইটেড ক্লেম না থাকলে সমস্যা হবে না। ও এই ভয়েস ওভারটা নিছে কোত্থেকে জানেন আপনারা? কোথেকে পাজি আপু? দুষ্ট ছেলে আমাকে বলে নাই, ক্লাসেও বলে নাই। এটা হচ্ছে ও অন্য একটা গিগের ভয়েস ওভার নামাইছে জি ডাউনলোড করে। আপু দেখছিলাম মনে হয় একটা গিগে এরকম দেয়া আছে যে ওই রকম ভয়েস তো দেয়া আছে যে ওইটা দিয়ে দিই। আপনারা এত বড় মানে কি বলে আনইথিক্যাল কাজ ফাইবার যেটা একদম সহ্য করে না। ফাইবারে অ্যাকাউন্ট করার সময় বা গিগ ক্রিয়েটের সময় বলা হয় যে অন্যের গিগ থেকে কিছু কপি পেস্ট করা যাবে না। যদি ডেসক্রিপশন এটা সেটা করেন সেটাকেও নিজের মতো করে আবার একটু মানে রিশেপ করে নিবেন। সেই জায়গায় এই দুষ্টু পুরা ওই ভয়েস ওভার নামায় নিয়ে এসে নিজের গিগে দিচ্ছে বসা। আর দিতে দেরি হয়েছে, আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে গেছে। এখন ওই নতুন ভয়েস করে ওভারটা আবার অ্যাকাউন্ট খুলছে। ওইটা তো আপনি মনে হয় ইনস্টাগ্রাম যখন করতেছিলেন ক্লাস করতেছিলাম আপু শুরু করতেছিলাম আপনি যে একটা ফাইবার গিগ দিয়েছিলেন ওইটাও ওইরকম মনে হয় আপু। এনিওয়েজ আপনি এই দেখবেন কাজটা আর কেউ করবেন না। ইভেন যাদের হচ্ছে কাজ পাইছেন তাদের মধ্যে থেকে তো কেউ করবেনই না, কারণ ফাইবারে একটা দুইটা কাজ পাওয়ার পরেই হচ্ছে ভেরিফিকেশন চলে আসে। আইডি যদি ভেরিফাইড হয়ে যেত অর্ণবের, তাহলে তো অর্ণবের ফাইবারের ক্যারিয়ার শেষ। আর কিন্তু নিজের আইডি দিয়ে করতে পারতো না, অন্য কারোর এনআইডি দিয়ে আইডি খুলে কাজ করতে পারতো, বাট নিজের পরিচয় ওখানেই সমাপ্ত। তো এই ভুলটা কেউ করবেন না। প্রথম কথা হচ্ছে গিগে ছবি দেন ভিডিও দেন যেটাই দেন সেই জায়গাটাতে সবসময় কেয়ারফুল থাকবেন। কোনো জায়গার কোনো কপি রাইটেড ক্লেম খাওয়ার মতো কিছু ইউজ করবেন না। আর ভুলেও মরে গেল হারাম, মানে হারাম কাজ হয়ে যাবে সেটা। সেটা হচ্ছে ফাইবারের করা কোনো ভয়েস হোক বা কোনো ইমেজ হোক, ইভেন ইমেজের কোনো এলিমেন্ট হোক, সেগুলো
ম্যাচ খেয়ে যাবে এরকম টাইপ কিছু ইউজ করে গিগে আপলোড করবেন না, তাহলে কিন্তু শুধু মানে অ্যাকাউন্ট অনেক সময় হোল্ড করে বা গিগটাকে ডিলিট করে বা গিগটাকে পজ করে রেখে বলে যে গিগটা চেঞ্জ করতে। আর এরকম যদি খান তাহলে টিওএস এর গাইডলাইন আপনি ব্রেক করছেন ভায়োলেন্সে দিয়ে আপনাকে পুরো আইডিটা ডিসেবল করে দিবে। তো বি আমার কেয়ারফুল ভয় অ্যাবাউট ছিল ইট। এই গিগটা যেটা থেকে কপি করছে সেটা ছিল হচ্ছে ফাইবার চয়েসের গিগ। আরো যাও কপি ক্যাট জানি কোথাকার। আরেকজনের বউ নিয়ে টানাটানি এই জন্য। আমি তো এটা বুঝি না যে ভয়েস নিলে যে এটা মানে একটা ভিডিওর টিউন নিলে যে অবস্থা হবে। তুমি কেমনে বুঝো না এটা? মানে ভিডিওর ভয়েস ওভারটা কি ওইটার ভিডিও তার কি নিজের ক্রিয়েশন না? পুরোটাই তো তার একটা কাজ, তো তুমি সেটা কপি করতে পারো না তো। ইভেন যে অনেক যারা অনেক কাজ পারেন মাঝে মধ্যে দেখি ছোটখাটো ক্লিপ, মানে পুরো ভিডিওর কিছু নাই, এক দুইটা ক্লিপ নিয়ে আসে। এবং এই জিনিসটা কিন্তু ইউটিউবের খেলা, মানে ইউটিউবের ভিডিওর বেলায় কিন্তু এটা প্রযোজ্য। অন্য কারোর ভিডিও থেকে কোনো ক্লিপ কেটে এনেও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করতে যাবেন না, চ্যানেল ডিসেবল করে দিবে বা ব্লক করে দিবে। তো এগুলো বি কেয়ারফুল, এরকম কপিরাইটেড ক্লেম খাওয়া যাবে না। আচ্ছা আপু, ভিডিও দেওয়াটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? না, ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, এটা একটা ভালো ইমেজ ক্রিয়েট করে। তুমি যদি একটা সুন্দর একটা ভিডিও দাও বাইরেরা বেশি অ্যাট্রাক্টেড হয়, বাট ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, তুমি না দিলে কিছু হবে না। আমার কোনো ভিডিও দেওয়া নাই, আমি লেভেল 1 হয়েছি না, তো এটা থেকে সেটা হচ্ছে তোমার কাজটা, তোমার গিগটা, তোমার ওভারঅল গিগের ভিউটা কতটা বেটার হয় গিগ দিলে, এই ভিডিওটা দিলে, সাথে ভালো ভালো ইমেজ দিলে, ভালো ডিজাইনের ইমেজ দিলে সেটা দেখতে ভালো লাগে, গিগটার ব্যাপারে মানুষ অ্যাট্রাক্ট হয় বেশি, এইটাই তফাৎটা। না আপনাকে দিলে ইনবক্স একটা ছবি দিচ্ছে। না দিলে কিছু হবে না। আমি চিয়া সিডস খাই দেখে আমার কি খিদা লাগে বেশি, এটা কি কভার ফটোর জন্য? জি আপু। এ বাবারে, এত জগা খিচুড়ি না, অর্ণব এটা ভালো হয়নি, বোঝা যাচ্ছে না তুমি এত বেশি এলিমেন্ট ইউজ করছো, এত আইকন। না না, এত কিছু না, প্লেন রাখো। হ্যাঁ অর্ণব, শুধু ওই যে উপরে ব্ল্যাকটা রাখলে আপনার একদম খালি খালি লাগে আর কি। না তোমার ব্যাকগ্রাউন্ডটাই আমার ভালো লাগে নাই, এই আমাকে যেভাবে বসাইছো ওইটা ঠিক আছে, সাথে ফন্টটা সেম ফন্ট ইউজ করো যেটা আমার প্রোফাইল আইকনের ফন্ট ইউজ করছো। হ্যাঁ, আর এই এডুকেশনের মাঝখানে যে এত কিছু মানুষজন কম্পিউটার হাবি জাবি এত কিছু দিও না, মাঝে মাঝে সিম্পল ইজ বেস্ট, এলিগেন্ট লাগে সিম্পল জিনিস। ব্যাকগ্রাউন্ডে যেটা নিছো সেটাও ভালো লাগে নাই, তুমি আমার প্রোফাইল আইকনের ব্যাকগ্রাউন্ডটা এরকম ইয়েলিশ একটা কিছু নিছো না, জি আপু। এইটাও এরকম একটা থিমের, মানে থিম অলওয়েজ কি করবা, তুমি ডিজাইনার, তুমি এই জিনিসগুলা মানে ফলো করা উচিত। থিম যখন নিবা কোনো একটা কালারের সবকিছু কিন্তু সেম কালারে রাখার চেষ্টা করবা। এইটা কি করে ওই স্পিড টেস্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, সেম থিম কালার থাকে সব জায়গাতেই, কিন্তু এটা একটা ভালো ট্রেন্ড, তুমি ডিজাইনার হয়ে ট্রেন্ড ফলো করো না। তুমি আমার ছবিটা ইউজ করছো হচ্ছে গিয়ে একটা ইয়েলিশ ব্রাউনিশ টাইপ একটা পিঙ্কিশ একটা শেড আছে, সেখানে তুমি আমার কভার ফটোতে পুরা কালা কালচে করে ফেলেছো। আপু, আমি একটু লিভ নিচ্ছি আপু, খারাপ লাগছে তো। ঠিক আছে আপু লিভ নেন, কিন্তু আপনি ইমা আপু আপনারা কিন্তু প্র্যাকটিস করেন না, ক্লাস খুব জি মনোযোগ আপু। দিয়ে করেন, সেটাতে আমার কমপ্লেন নাই, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না, একটা এক্সামে খুব ভালোভাবে বুঝছি, প্র্যাকটিস জি না আপু। করলে কিন্তু ফ্রিল্যান্সিং পারবেন না। তো এটা জি যাতে আপু। একটু খেয়াল থাকে। হ্যাঁ, আস্তে হ্যাঁ আস্তে অবশ্যই আপু। প্র্যাকটিস করা শুরু করেন। ওকে জি আপু, আপু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা তাহলে ক্লাসে চলে আসি, এটা হচ্ছে
এটা তো পিনের ধরেন বাকি যা ডিটেলস বললাম যেগুলো গুলো করতে হবে। এখন আমাদের পিনটা পাবলিশ হবে তখনই যখন কিনা বোর্ডটা ক্রিয়েট হবে। আগে বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমাদের বোর্ড ক্রিয়েট করা নাই। এখানে সিলেক্টে ক্লিক করলে খালি কিছুই আসবে না, কারণ বোর্ড টোড কিছু নাই। তো ফার্স্টে ক্রিয়েট বোর্ড। এই কাজগুলা কিন্তু পার্সোনাল আর মানে বিজনেস দুইটাতেই সেম। বোর্ড ক্রিয়েট করে ফেলবো আমরা একটা। বোর্ডের নাম দেন। তারপর ক্রিয়েট। এখন দেখেন যে উপরে আপনার এই বোর্ডটা সিলেক্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। সিলেক্ট এখানে দেখাচ্ছিল উপরে, তো আবার এখানেও আছে। এখান থেকে পাবলিশ ক্লিক করলে ওটা পাবলিশ হয়ে যাবে। আর উপরে এখান থেকেও পাবলিশ, বাম পাশ থেকে পাবলিশ করতে পারবো, সরি ডান পাশ থেকে। তো দেন এক জায়গা থেকে ক্লিক করলেই হলো। Carousel pin must have between 2 to 5 images. ও আচ্ছা, ক্যারাসেলের যে ক্লিক করছিলেন তো আরো ইমেজের কথা বলতেছে। এটারে কাট করা তো যাবে। আরে আপনি ওই যে গোল্লাটার মধ্যে ক্লিক করেন তো। কিছু হচ্ছে না। কিছু কাজ করতেছ না? না। আচ্ছা, সেকেন্ড ইমেজটার এখানে এসে ডিলিটে ক্লিক করেন, দেখেন তো কি হয়। আর সেকেন্ডটা তো ডিলিটই আসতেছে না। আচ্ছা, ক্যারাসেলের মধ্যে ক্লিক করে ফেলছেন তো এই জন্য দুইটা ছবি চাইতেছে। আরেকটা করবেন। এটা হবে না। এটাও হবে না। হবে। পাবলিশ করে দিন। হ্যাঁ, পাবলিশ করা। এখন এটা আপনার ওভারঅল ওভারভিউটা দেখাচ্ছে যে কিভাবে কি কি দিচ্ছেন না দিচ্ছেন সব এখানে চলে আসছে। তো উপরে দেখেন যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, এই জন্য যে ইমপ্রেশন সেভ, যে আপনার এটা কয়জন সেভ করছে, এই যে আমরা পিন রিপিন করার ব্যাপারগুলো বলছিলাম, এগুলো আউটবাউন্ড লিংক, এগুলো ডিটেল কালকে মানে নেক্সট ক্লাসে বলবো। তো এখন আপনি আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে যান। এটা তো আপনার পিনটা কিভাবে পাবলিশ হচ্ছে কি হচ্ছে সেটার ওভারভিউ পেজটা দেখাচ্ছে। আপনি আপনার প্রোফাইলে যান। এখানে আপু। হ্যাঁ, এই যে এখানে আসার পর দেখেন যে পিন আর হচ্ছে বোর্ড এই দুইটাই এখানে চলে আসছে। তো এখানে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আপনি আরো কিছু পিন যখন পাবলিশ করবেন, কভার ফটো অ্যাড করাটা আমি পরে দেখাবো, আরো কয়েকটাই পিন পাবলিশ করবেন। আমরা যখন কোনো কভার ফটো এখানে সেট না করি তখন যেটা হয়, আমরা যতগুলা পিন পাবলিশ করি না ওই পিনের উপরে এখানে ছবিগুলো চলে আসে, অলরেডি চলে আসার কথা। আপনি একটু রিলোড দেন তো। এই যে এখন দুইটা পিন দিয়ে ছবি দিছি, সো আমার যদি নরমালি কোনো, এই যে এখন আসছে, হ্যাঁ। সো আমরা যদি কোনো কভার ফটো সেট না করি, পিন্টারেস্ট যেটা করে আমাদের যে পিন গুলো থাকে এই পিন গুলো নিয়ে হচ্ছে এখানে কভার ফটোতে অটোমেটিকলি ওই ছবিগুলো এভাবে এরকম বক্স বক্স করে সুন্দর করে নিয়ে আসে। যখন আপনার মাল্টিপল টাইপ পিন থাকবে দেখবেন এক একটা কর্নারে এক একটা পিনের ছবি থাকবে, কেন তো একটা দুইটা পিন আছে, তো এই যে একটা দুইটা পিনের ছবি এখানে আসতেছে। আর এছাড়া আমরা আবার কি করতে পারি, আলাদা করে নিজের ডিজাইন করা কভার ইমেজও দিতে পারি। সো আজকে অলরেডি 10টা বেজে গেছে, আজকের জন্য এতটুকুতেই ডান। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। নেক্সট ক্লাস শনিবার 7টার সময় আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পিন্টারেস্টের বাকি স্টেপ বাই স্টেপ আর যা যা আছে। পিন্টারেস্ট খুব কঠিন কিছু না, হয়তো বা শনিবার রবিবারের মধ্যে তো মাস্ট বি পিন্টারেস্ট ডান হয়ে যাবে।